আচ্ছা দেখো, এখানে আমাদের মাঝে মধ্যে একটা সিলি মিস্টেক হয় এইসব অঙ্কর ক্ষেত্রে। মানে যেমন দেখো, এখানে আমরা হচ্ছে এই যে তোমার এসিটা ছিল, এসিটাকে ধরছে কে, এটা কে ধরছে, এটা ধরছে হচ্ছে ওয়ান, মানে কে ইস টু ওয়ান, ঠিক আছে। কিন্তু মাঝে মধ্যে আমরা আর কি উল্টাটা ধরে ফেলাই, যেমন বিসিকে ধরি কে আর এসিকে ধরে হচ্ছে ওয়ান, মানে এটা কিন্তু নর্মাল কেস আর কি। সো এটা হয়, এটা কে ইস টু ওয়ান ধরলে আমরা যখন এখানে অ্যান্সার পাইছি কিন্তু কে ইস টু ওয়ান কত পাইছি, 7:10, ঠিক আছে। কিন্তু তুমি যদি এটা আগে ধরো, এটাকে আগে ধরো আর এটাকে পরে ধরো, তাহলে একটু উল্টা চলে আসে আর কি, ঠিক আছে। মানে যদি এটাকে ধরো হচ্ছে কে আর এটাকে ধরো হচ্ছে তোমার 7 মানে ওয়ান, তাহলে কে ইস টু ওয়ান, তাহলে এখানে আসলে কে, হ্যাঁ এখানে যদি কে থাকে, এটা যদি তুমি কে ধরো, এটা আসলে 10, এটা হয়ে যাবে 7, আর এখানে আসলে হচ্ছে ওয়ান মানে 7, এটা হয়ে যায় 10, ঠিক আছে। সো 10:7 পরিবর্তে কী চলে আসে, মানে এখানে তো আমি নর্মাল অ্যান্সার পাইছি কত, 10:7, কিন্তু ওই ক্ষেত্রে চলে আসে হচ্ছে 7:10 আর কি, উল্টা চলে আসে, ঠিক আছে, মানে 7:10। সো ওই টাইমে তোমার বিসি হয়ে যায় কত, 7, আর এসি হয়ে যায় কত, 10। সো মানটা উল্টা চলে আসে। সো এই সমস্যার সমাধানের জন্য তোমাদের হচ্ছে স্যার যে বিন্দুটা আগে দিবে, যেমন এখানে এই বিন্দুটা আগে দিয়েছিল, ওই দিক থেকে আমরা কে ইস টু ওয়ান ধরবো আর কি। যেমন এখানে দেখো স্যার কিন্তু 7,7টা আগে দিয়েছিল, সো এই দিক থেকে আমি কে ধরবো আর এই দিক থেকে ধরবো ওয়ান, ঠিক আছে। সো এটা একটু মাথায় রেখো। হ্যাঁ, আমি আরেকবার বলতেছি যে এখানে আমরা কি করছি, যে কে ইস টু ওয়ান ধরছি, কিন্তু ভুলে আমরা যখন এটা কে ইস টু ওয়ান ধরবো, তখন আমরা কি করব, যে এখানে যেই মানটা আসার কথা ছিল মানে 10, এখানে টেন না এসে এখানে চলে আসবে 7, আর এখানে কি 7-এর পরিবর্তে চলে আসবে 10, ঠিক আছে। সো 7:10 চলে আসবে, হ্যাঁ, মানে 10:7-এর পরিবর্তে 7:10 চলে আসবে। সো এটা একটু মাথায় রেখো। সো এটা আশা করি বুঝতে পারছো। এখন দেখো এই অঙ্কটা যদি বুঝে থাকো, এখন দেখো তোমাদের 8 নম্বরে এক্স অক্ষ কি, মানে কি অনুপাতে সেট করে আবার ওয়াই অক্ষ আছে। সো আমরা এই অঙ্কটাকে একটু এক্সটেন্ড করি, মানে হচ্ছে এখানে তো আমার এক্স অক্ষ কি অনুপাতে সেট করছে ওইটা আমি বের করে ফেলাইছি, আবার স্থানাঙ্ক বের করে ফেলাইছি। সো আমি তোমাকে বললাম যে এই অঙ্কটার ক্ষেত্রেই আমরা কি করব, যে ওয়াই অক্ষ কি অনুপাতে এবিকে তোমার ভাগ করছে ওইটা বের করতে চাই, ঠিক আছে। সো মানে একটু বাড়াই দেয়, কারণ তোমরা সামনের অঙ্কগুলো দেখা যাবে তোমার কাছে সহজ লাগতেছে। যেমন দেখো এখানে আমরা ধরে এখানে দেখো যে ওয়াই অক্ষটা কিন্তু আমার এদিকে এই বিন্দু সেট করছে, ধরো এটা ডি বিন্দু, হ্যাঁ ডি বিন্দুতে সেট করছে। সো এখন আমরা নর্মাল মেথড ওয়ানে আমরা যেভাবে করি ওটা হচ্ছে আমরা ধরি হচ্ছে কে ইস টু ওয়ান। সো কে ইস টু ওয়ান যদি ধরছে, আমি ধরি এম ইস টু ওয়ান অনুপাতে কী করে অন্তর্বিভক্ত করে। সো এই অংশটা ধরি আমি, কারণ এটা হচ্ছে আমার পুরোটা এবি, এটা হচ্ছে আমার ডি বিন্দু সেট করছে। আর ডি বিন্দুতে আমার, আচ্ছা এটা পরে বলতেছি, যেমন দেখো এখানে আমি এই অংশটাকে বলি হচ্ছে এম 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 ইস টু ওয়ান, আর এই অংশটাকে ধরি আমি ওয়ান, ঠিক আছে। কারণ আমরা জানি অনুপাত বের করতে পারলে চাইলে আমরা কে ইস টু ওয়ান বা এম ইস টু ওয়ান যেটাই ধরি। সো আমি ধরলাম যে ডি বিন্দু কি এবিকে এম ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে। সো এখন দেখো আমি এম এর মান যদি বের করতে পারি তাহলেই ওইটা বের হয়ে যাবে। সো দেখো এখানে কিন্তু আমার এক্সটা কত, এক্সের মানটা হচ্ছে আমার, এখানে হচ্ছে এক্স ইকুয়াল টু 0 হবে, কারণ এটা হচ্ছে কি আমার ওয়াই অক্ষে কি এক্সের মান বা ভুজের মান সবসময় 0 হয়। সো এক্স ইকুয়াল টু 0 ধরে তুমি কি করো, এখানে এম এর মানটা বের করে ফেলতে পারবা। যেমন দেখো অন্তর্বিভক্তকরণের সূত্র দ্বারা, যেমন আমি যদি একটু বের করি, এখানে তুমি বলতে পারবা যে ওয়াই অক্ষ হচ্ছে, যেমন একটু বাড়ালে ওয়াই অক্ষকে এবিকে ডি বিন্দুতে কি তোমার এম এস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, অন্তর্বিভক্ত করে। সো সেই জন্য হচ্ছে আমরা জানি যে ডি বিন্দু, সুতরাং যেহেতু ডি বিন্দুতে তোমার কি ডি বিন্দু হচ্ছে ডি বিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থিত, ওয়াই অক্ষের উপর অবস্থিত, সুতরাং তোমার ডি বিন্দুর কি ভুজ হবে 0, ভুজ এক্স ইকুয়াল টু 0। সো তুমি এবার অন্তর্বিভক্তকরণ সূত্র অ্যাপ্লাই করো, যেমন আমরা লিখব 0 ইকুয়াল টু, তাহলে অন্তর্বিভক্ত সূত্র প্রয়োগ করলে দেখো এখানে এম আছে, এম ইন্টু কি তোমার মানে এই স্থানাঙ্ক, মানে প্রথম অনুপাত দ্বিতীয় স্থানাঙ্ক, মানে হচ্ছে -5m সূত্রের প্লাস, আর হচ্ছে তোমার 1 ইন্টু কত 7, মানে 7,
তাহলে আর নিচে হচ্ছে এম প্লাস ওয়ান, তাহলে এটা জিরো হয়ে যাবে। তাহলে আমার আসে হচ্ছে -5m প্লাস 7 ইকুয়াল টু জিরো। হ্যাঁ, সো আমি এখান থেকে লিখতে পারবো হচ্ছে তোমার বলতে পারো যে এটাকে যদি দুই পাশে নেয় তাহলে কী হয় 5m ইকুয়াল টু 7। কারণ এটা হচ্ছে মাইনাস, মানে ওই পাশে গেলে মাইনাস চলে আসবে, তাহলে m ইকুয়াল টু কত আসে 7/5, 7/5 আসছে। ঠিক আছে, সো এমটা আসছে আমার কত 7/5। সো নিচে আসছে মনে মনে 1, তাহলে আমি লিখতে পারবো m/1 ইকুয়াল টু কত 7/5। ঠিক আছে, 7, তার মানে হচ্ছে আমার কি ডি বিন্দুটা হচ্ছে তোমার এই বিকে, এটা হচ্ছে 7/7 আর এটা হচ্ছে 5, 7/5 অনুপাতে কী করে অন্তর্বিভক্ত করে। ঠিক আছে, সো এই হচ্ছে আমার কথা। তাহলে তুমি মানে আমি এখানে যে জিনিসটা বলতেছি, যদি এক্স অক্ষ কী অনুপাতে অন্তর্বিভক্ত করে সেটা যদি জানতে চাও তাহলে তুমি কী করবা, k/1 ধরবা। তো ওইখান থেকে আমি জানি যে এক্স অক্ষে কী কোটির মান 0, শূন্য ধরে অন্তর্বিভক্ত সূত্র অ্যাপ্লাই করে তুমি কে এর মানটা বের করে ফেলাবা। আবার যদি ওয়াই অক্ষ কী অনুপাতে সেট করে এটা যদি চায় তাহলে তুমি কী করবা, m/1 বা k/1 ধরবা, ধরে কী করবা ওই ওয়াই অক্ষে x=0 বা ভুজের মান 0 ধরে তুমি কী করবো অন্তর্বিভক্তকরণ সূত্র অ্যাপ্লাই করবা। অ্যাপ্লাই করে ওইখান থেকে কি তুমি এম এর মানটা বের করে ফেলাইবা। সো দেখা যাবে যে কত অনুপাতে অন্তর্ভুক্ত করে ওটা তুমি বের করে মানে যা পাওয়া যাবে ওই সময়। ঠিক আছে, সো এই জিনিসগুলো একটু মুখস্থ রাখো, তাইলে যেমন তোমার চিন্তা করার দরকার নেই, জাস্ট দিবে আর মানে ছবি টবি আঁকার দরকার নেই আর কি। ঠিক আছে, ডাইরেক্ট তুমি এইভাবে করতে পারবা। ঠিক আছে, সো আমি ছবিটা আঁকছি তোমাদের বোঝার জন্য। এই হচ্ছে অবস্থা। এখন আরেকটা কথা হচ্ছে, এখানে আমরা তো যে জিনিসটা দেখলাম যে এখানে তোমার এক্স অক্ষ কী করে ওরে একটা অনুপাতে কি অন্তর্ভুক্ত করছে, আবার ওয়াই অক্ষ কী করছে ওরে একটা অনুপাতে অন্তর্ভুক্ত করছে। কিন্তু মাঝে মধ্যে আর কি হয় যে তোমরা যখন অন্তর্বিভক্তকরণের সূত্র অ্যাপ্লাই করো, মানে কে এর মান বের করতে যায়, তখন দেখা যায় কি অনুপাতটা মাইনাস চলে আসে। সো মাইনাস চলে আসে, এই মাইনাস চলে আসার কারণটা কি তোমাদের কিন্তু এটা আসলে আগে থেকে জানা উচিত। যেমন দেখো কে এর মান আসলে মাইনাস চলে আসা মানে কিন্তু মানে বহির্ভুক্ত করা। এটা কেন, কারণ হচ্ছে আমি যদি একটু দেখাই তোমাদের, যেমন বিষয়টা এরকম দাঁড়ায়। ধরো এটা আমার এক্স আর ওয়াই অক্ষ, এক্স প্রাইম ওয়াই। তোমাদের কিন্তু আমি এটা আগে বলছিলাম যে যদি তুমি অন্তর্বিভক্তকরণের সূত্র দিয়ে অ্যাপ্লাই করে যদি দেখো অনুপাতটা মাইনাস আসছে, তার মানে ওইটা হচ্ছে বহির্বিভক্ত করছে। ঠিক আছে, কিন্তু ওইখানে যদি তুমি বহির্বিভক্তের সূত্র অ্যাপ্লাই করতা তাহলে কিন্তু পজিটিভ আসতো। ঠিক আছে, তার মানে অন্তর্বিভক্তকরণের সূত্র অ্যাপ্লাই করতে যাই যদি মাইনাস পাও তাহলে তুমি ওখানে দেখবো ওইটাই হবে বহির্ভুক্তকরণ। আবার বহির্ভুক্তকরণ শুধু অ্যাপ্লাই করতে গিয়ে তুমি যদি মাইনাস পাও অনুপাতটা, তাহলে ওটা অন্তর্বিভক্তকরণ। ঠিক আছে, যেমন দেখো এরকম হবে, মানে বহির্ভুক্তটা যেমন এরকম, যেমন এখানে এবি ছিল, এটা ছিল বি। ঠিক আছে, এই হচ্ছে আমার এবি ছিল। সো যদি বহির্ভুক্ত করতো এখানে বিষয়টা এরকম হতো, মানে এই এবিটা থাকতো এইখানে। আমরা তো এতক্ষণ আমরা যে এখানে দেখছি এখানে কিন্তু এই বিটা সেট করে আসছিল এখানে, মানে এই পাশে চলে আসছিল। ঠিক আছে, মানে সরাসরি সেট করে, যার কারণে কি ওরা অন্তর্ভুক্ত করছিল, মানে এই যে এখানে যে দেখাইছি এই যে চলে আসছে এই বিটা, যার কারণে অন্তর্ভুক্ত করছে, মানে সি বিন্দু আছে কি আমার এ বির ভিতরে। কিন্তু এখানে দেখো আমার যে সি বিন্দুটা এটা হবে এ বির বাইরে। যেমন আমি যদি একটু বোর্ড দিয়ে উঠে দিই তাহলে দেখো এই যে এই বিন্দুটা আসে, এটা হচ্ছে আমার সি বিন্দু। ঠিক আছে, তাহলে এটা ছিল আমার এ বি আর এটা হচ্ছে আমার সি বিন্দু। দেখো আমার সি বিন্দুটা হচ্ছে এ বি এর বাইরে, তার মানে এটা হচ্ছে বহির্ভুক্তকরণ। ঠিক আছে, মানে এখানে এ বি কিন্তু ওরা সেদেই করে নাই। ঠিক আছে, মানে এ বি হচ্ছে বাইরে আছে, কিন্তু এ বিকে আমরা কী করলে যদি বর্ধিত করি বাড়াতে থাকে, দেন কী করে সি বিন্দু সেট করে। ঠিক আছে, সো সি বিন্দুটা কিন্তু অবশ্যই এখানে এ বি এর বাইরে। ঠিক আছে, সো যখন তোমরা এক্স অক্ষ মানে এ বি রেখাংশকে k/1 অনুপাতে, মানে এখানে হচ্ছে k/1 অনুপাতে কী করে বহির্ভুক্ত করবে। ঠিক আছে, যেমন এটা ধরি আমি যদি মানে তোমরা তো এটা বুঝতে পারছো, যেমন এখানে যদি আমি এটা ধরি হচ্ছে কে কে আর এটা যদি 1 ধরি, এটা কে আর এটা 1 ধরলে এই k/1 অনুপাত দিয়ে করতে পারবো আর কি, বা এটা 1 ওটাকে ধরতে পারি, সমস্যা নেই। সো এই হচ্ছে অবস্থা। এই জন্য আর কি আমরা ওই ক্ষেত্রে যদি এখানে আমরা অন্তর্বিভক্তকরণের সূত্র অ্যাপ্লাই করে ফেলাই বলে, তখন কিন্তু মাইনাস চলে আসবে। ঠিক আছে, সো মানে মাইনাস অনুপাত আসবে। ঠিক আছে, আর বহির্ভুক্ত করলে অবশ্যই কি সূত্র অ্যাপ্লাই করে দিলে এখানে কে ইকুয়াল টু প্লাস আসবে। ঠিক আছে, কারণ সে বহির্ভুক্ত করছে সত্যিকার অর্থে। হ্যাঁ, এখানে সো এই হচ্ছে অবস্থা, একটু মনে রাখো। মানে
তোমার যদি এরকম হয় যে তোমরা কী করতেছো যে অন্তর্বিভক্ত সূত্র অ্যাপ্লাই করতেছো কিন্তু কে অনুপাতটা মাইনাস আসছে, তাহলে বুঝবো যে এটা বহির্বিভক্ত হবে। আর যদি বহির্বিভক্তকরণ সূত্র অ্যাপ্লাই করো আর যদি মাইনাস আসছে তাহলে বুঝবো এটা অন্তর্বিভক্ত হতেছে আর কি, ঠিক আছে। সো এটা আমরা বুঝতে পারলাম এখন। সো আচ্ছা, এটা গেল। আর আর যদি এখানে তোমরা ইসের ডিবিন্দুর স্থানাঙ্ক চাও, ডিবিন্দু এক্স কিন্তু 0, তাহলে ডিবিন্দুর কোটির মানটা যদি চাও তাহলে ওটা একটু বের করে দিই। যেমন দেখো দ্বিতীয় অংশটাকে ডিবিন্দুর কোটি হবে ডিবিন্দুর কোটি। এখন তো আমি জানি কত অনুপাতে ভাগ করছে, তাহলে কোটিটার ক্ষেত্রে ওয়াইটা নিব আর কি। তাহলে দেখো এখানে 7 ছিল, তাহলে 7 ইন্টু তুমি বলতে পারো -10 আর কি, ঠিক আছে। সো এখানে আসবে হচ্ছে y ইকুয়াল টু 7 ইন্টু -10 মানে -70। তারপর হচ্ছে সূত্রের প্লাস, যেহেতু অন্তর্বিভক্ত সূত্রের প্লাস হলে হচ্ছে তোমার এখানে আছে 5 ইন্টু কত তোমার সরি, আচ্ছা এখানে হচ্ছে আমার 5 আছে, 5 ইন্টু 7 মানে হচ্ছে 5 × 7 = 35 আর কি। তাহলে +35 ডিভাইডেড কি অনুপাত দেওয়ার যোগ, মানে 7 + 5 তাহলে দেখো কত আসে। এটা হচ্ছে আমার ওয়াইয়ের স্থানাঙ্ক আসবে হচ্ছে এখানে দেখো এখানে 35 আসে, তবে মাইনাস আর হচ্ছে 12। সো এটা আমার ওয়াই, তাহলে এটা হবে আমার 0,-35/12। এটা হচ্ছে আমার ডি বিন্দুর স্থানাঙ্ক, ঠিক আছে। সো এইটা ছিল আমরা এইভাবে করি যখন আমাদের মানে এক্স অক্ষ তোমার কত অনুপাতে অন্তর্বিভক্ত করুক বা বহির্বিভক্ত করুক আমরা এইভাবে করি, বা ওয়াই অক্ষ তোমার কি কত অনুপাতে অন্তর্বিভক্ত বহির্বিভক্ত করে সেই ক্ষেত্রে আমরা এইভাবে রিটেনের জন্য করি। সো এবার যদি আমি মেথড 2তে দেখাই একটু এমসিকিউর জন্য আর কি, মানে একটু শর্টকাট। যেমন দেখো মেথড 2টা আর কি, আমি তোমাদের অনেক মানে প্রায় অঙ্কগুলাই কিন্তু 2-3টা মেথড দেখাইছি আর, ঠিক আছে। দেখো মেথড 2-র ক্ষেত্রে যদি এটা আসলে শর্টকাট বোঝা যায়, যেমন দেখো এখানে আমাদের ধরো কিছুই দেওয়া আছে না, আমাকে শুধু বলছে যে দুইটা বিন্দু দেওয়া, বলছে যে এক্স অক্ষ কি এই এবিকে কত অনুপাতে কি অন্তর্বিভক্ত করবে। সো দেখো এখানে এই দুইটা বিন্দু দেওয়া ছিল এ আর বি। সো এই বিন্দু তোমার কিলো কত ছিল 7,7, আর বি বিন্দু ছিল হচ্ছে -5,10 -10 আর কি। সো দেখো এখানে আমার এ বিন্দুর কোটি কত 7, আর এখানে বি বিন্দুর কোটি কত 10। তাহলে দেখো এটা যদি আমি এরকম করি, যেমন হচ্ছে এখানে ছিল 10, এখানে ছিল 7, মানে হচ্ছে 7/10। তো অন্য একটা কালি নেই, 7/10 মানে 7/10, তাহলে এটা 7:10 এরকম না। দেখো এটা কত আসছে 7, এটা হচ্ছে 10। বুঝতে পারছো আমি কি করছি? এই এবি যে ছিল এটাকে আমার এক্স অক্ষ কত অনুপাতে কী করবে অন্তর্বিভক্ত করবে, সেটার অনুপাতটা বের করার জন্য আমি কোনো সূত্রটা কিছু অ্যাপ্লাই করি নাই, এত বড় করে করলাম একদম মানে বৃথা। তুমি সব কিছু ছাড়াও করতে পারো। যেমন দেখো এখানে আমার এ বিন্দুর কত কোটি কত 7, বি বিন্দুর কোটি কত -10, দেখছো তো। তার মানে আমি কী করলাম 7/-10 করছি, তাহলে মাইনাস আসছে সামনে, তাহলে এটাকে আমি করে দিলাম কি 7, মানে মাইনাসটাকে আমরা পরে একটু মানে চিন্তা না করলাম। কত আসছে তোমার 7:10, ঠিক আছে। দেখো এটা ছিল 7, এটা ছিল 10। আবার তুমি ওয়াই অক্ষর জন্য চিন্তা করো, দেখো সেমভাবে চিন্তা করতে পারো। দেখো এক্স অক্ষের বুঝ কত 7, আর ওয়াই অক্ষের বুঝ কত -5, তাহলে 7/5, তাহলে দেখো 7:5। দেখো ও আসছিল 7, ও আসছিল 5, মানে এই যে সরি এটা ও আসছিল কত 7, ও আসছিল 5, মানে এইটি ছিল আমার 7 আর বিডি ছিল কত আমার 5। বুঝতে পারছো? মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কী অনুপাতে কী করবে মানে ভাগ করবে বা সেট করবে, সেটা এত সহজে বের করা যায়। মানে হচ্ছে মেন কথা এটা আসলে কীভাবে বুঝলাম, দেখো আমি যখন এক্স অক্ষ নিয়ে চিন্তা করব, মানে এক্স অক্ষ কী অনুপাতে ভাগ করছে, তখন হচ্ছে আমি ওই দুইটা বিন্দুর কী দেখবো কোটি দেখবো। যেমন দেখো ওর কোটি ছিল 7, ওর কোটি ছিল
মানে -10, তাহলে 7 বা -3 করলে এটা আসে আর কি, ঠিক আছে। আবার যখন ওয়াই অক্ষ নিয়ে দেখবো যে ওয়াই অক্ষটা আমরা কী বিন্দু দ্বারা ভাগ করতেছে, তখন দেখবো হচ্ছে ভুজ, ওয়াই মানে উল্টাটা ভুজ দেখবো। যেমন দেখো ওর ভুজ ছিল কত 7, আর ভুজ ছিল -5, তাহলে 7:5, ঠিক আছে। সো এত শর্টকাটে বের করা যায়, ঠিক আছে। সো আমি যদি তোমাদের একটু মানে এটা একটু সূত্র আকারে লিখে দিই, তাহলে কেমন দাঁড়ায়। যেমন যদি প্রথমে আমি একটু এক্স অক্ষের জন্য চিন্তা করি, মানে অনেক শর্টকাটে বের করা যায় আর কি, ঠিক আছে। যদি এক্স অক্ষ ওয়াই অক্ষ কী অনুপাতে কী করে আমার ভাগ করে বা সেভ করে, যেটাই বলো। যেমন এখানে যদি তোমাদের একটু এইরকম একটা অবস্থা, ধরো একটু বড় করে নিই। সো এটা ছিল আমার এক্স এক্স প্রাইম, এটা ছিল ওয়াই ওয়াই প্রাইম, এটা ছিল আমার জিরো বিন্দু, মানে মূল বিন্দু আর কি, ঠিক আছে। সো ধরো আমার এখানে আছে এবি একটা মানে রেখাংশ আছে, মানে ধরো এইরকম আর কি, একটু বড় নিলে ভালো হতো যদিও, যাই হোক। ধরো এরকম একটা অবস্থা, বেশি বড় হয়ে গেছে যদিও। আচ্ছা, তো এটা হচ্ছে আমার এ বি ছিল, এটা হচ্ছে এ, এবং x1, y1, আর এটা হচ্ছে আমার বি বিন্দু হচ্ছে আমার x2, y2, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমার সি বিন্দুতে কী করছে আমার মানে এক্স অক্ষটা ওদের কী করছে একটা অনুপাতে বিভক্ত করছে আর কি, ঠিক আছে। সো আমরা ধরে নেই হচ্ছে আমরা জানি না, আমরা ধরে নিয়েছে এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2, ঠিক আছে। m1:m2 অনুপাতে কী করে অন্তর্ভুক্ত করে আর কি, ঠিক আছে। সো এখন এটা যদি ধরে নেই, আমি কি করলাম দেখো, মানে এটা কিভাবে আসলো। যেমন আমি এখান থেকে একটু লম্ব টেনে দিই, এটা লম্ব টেনে দিলাম, ধরো এটা একটা লম্ব আর এখানে একটা লম্ব টেনে দিলাম। এটা ধরো আমার এম, এটা ধরো আমার এম, ঠিক আছে। লম্ব টেনে দিচ্ছি, একটা হচ্ছে এম, একটা হচ্ছে এম। তো এখন দেখো এই দুইটা ত্রিভুজকে আমি বলতেছি সদৃশ। কিভাবে? কারণ এখানে দেখবা এটা হচ্ছে আমার কি, মানে এটা হচ্ছে বিপরীত কোণ, আর এটা হচ্ছে মানে এই দুইটা এটা হচ্ছে কি বিপরীত কোণ, আর এটা হচ্ছে একান্তর কোণ, আর এটা 90, এটা 90। তার মানে এটা 3 কোণ, এটা 3 কোণ কিন্তু সমান। এটা বিপরীত কোণ, এটা একান্তর কোণ, আর এটা কিন্তু 90 ডিগ্রি আর কি। তার মানে এটা 3 কোণ, এটা 3 কোণ সমান, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। তার মানে 3 কোণ সমান হলে ত্রিভুজ দুটি কি সদৃশ। সদৃশ হলে কি, সদৃশ হলে তাদের কিন্তু বাহুর অনুপাত সমান হয় আর কি, ঠিক আছে। ত্রিভুজ দুটি 3 কোণ সমান, সো ত্রিভুজ দুটি সদৃশ, তাহলে তাদের বাহুর অনুপাত সমান হয়। তাহলে দেখো এটাকে বলছি আমি m1, এটাকে বলছি m2। তাহলে আমার দেখো এখানে কি হয়, আমি তাহলে লিখতে পারবো যে অতিভুজ বাই অতিভুজ ইকুয়াল টু লম্ব বাই লম্ব, ঠিক আছে, এরকম একটা অবস্থা। সো দেখো এখানে আমি যে এই যে অংশটা নিয়েছি, এটা কিন্তু আমার ছিল y1, এই উচ্চতাটা কত y1, ঠিক আছে, এটা হচ্ছে y1। আবার এখানে দেখো এটা কিন্তু y2, মানে এই জায়গাটা হচ্ছে y2, এটা হচ্ছে আমার y2, এটা হচ্ছে আমার y1, ঠিক আছে। সো এটা যদি এরকম হয়, তাহলে দেখো আমি কি করতে পারি, তাহলে দেখো আমি লিখতে পারবো যে m1 বাই m2 মানে অতিভুজ বাই অতিভুজ ইকুয়াল টু লম্ব বাই লম্ব y1 বাই y2, এরকম লিখতে পারবো। সুতরাং আমি লিখতে পারবো ত্রিভুজ কী কী আছে এখানে, ACM এবং কি ত্রিভুজ BCN সদৃশ হলে তাদের বাহুর অনুপাত সমান। সুতরাং আমি কি লিখতে পারবো, m1 বাই অতিভুজ বা অতিভুজ ইকুয়াল টু লম্ব বাই লম্ব লিখতে পারবো। তার মানে কত y1 বাই, এটা ছিল প্লাস y1, এটা হচ্ছে মাইনাস y। দেখো এটা কিন্তু আমরা প্লাস y1 ছিল, কারণ এটা হচ্ছে উপরের দিকে, এটা হচ্ছে মাইনাস y2 ছিল কারণ নিচের দিকে, ঠিক আছে। সো এটা দেখো বুঝো কিনা, এখানে অন্তর্ভুক্ত করছে আমার। বুঝতে পারছো? তাহলে দেখো আমি এই সূত্র দ্বারা কি বুঝলাম,
যে এক্স অক্ষ কী করছে, এ বিকে কী করছে, কোটিদ্বয়ের অনুপাতে অন্তর্ভুক্ত করছে। এক্স অক্ষ এবি রেখাংশকে কী করছে, কোটি দুটির অনুপাতে কী করছে, মানে কোটিদ্বয়ের অনুপাতে কী করছে, অন্তর্ভুক্ত করছে আর কি, ঠিক আছে। আর এখানে হচ্ছে তোমার যেহেতু এ বিকে অন্তর্ভুক্ত করছে, হ্যাঁ, যেহেতু এখানে এক্স কী করছে, এ বিকে অন্তর্ভুক্ত করছে, তা এর মানে হলো তোমার এই এ এক্স অক্ষের একদিকে আছে আর বি কিন্তু এক্স অক্ষের অপর দিকে আছে, মানে আরেক দিকে আছে, মানে অন্তর্ভুক্ত করছে মানে দুইটা কিন্তু দুই দিকে, একটা হচ্ছে তোমার এই অংশটা ছিল উপরের দিকে আর এই অংশটা হচ্ছে নিচের দিকে, ঠিক আছে। এই জন্য তো তোমার ওয়াইটা কি প্লাস মাইনাস আছে, উল্টা আসছে আর কি, ঠিক আছে। বি এক্স এর অপর দিকে থাকবে, এই জন্য কি প্লাস ওয়াই আসছে, আর একটা আছে ওয়াই টুটা আসছে মাইনাস আর কি, ঠিক আছে। সো এখন প্লাস মাইনাস করলে আমার আসে হচ্ছে, প্লাস মাইনাস করলে কিন্তু আমার অবশ্যই চলে আসবে মাইনাস, ঠিক আছে। সো এই জন্য কিন্তু আমরা দেখছি অন্তর্বিভক্তর ক্ষেত্রে আমার এই যে আমরা এখানে যে হিসাবটা করছিলাম, যেখানে এই যে এখানে লিখছিলাম যে -7/10 7:10 আসলে এই যে মাইনাস আসলো, এটা আসলো কেন, অন্তর্বিভক্তর জন্য। কারণ এখানে যদি লম্ব টানতে এইভাবে, এটা আসলো -y আর এটা ছিল আমার +y, ঠিক আছে। সো এই জন্য এটা ছিল আমার কত, দেখো এই যে এটার স্থান কিন্তু -10 ছিল আর কি, -10, এটা হচ্ছে +10, তাহলে মাইনাস আর প্লাস কি হচ্ছে মাইনাস হচ্ছে, এই জন্য এখানে মাইনাস ছিল, ঠিক আছে। সো এটার ক্ষেত্রেও সেম অবস্থা, দেখো বুঝো কিনা। সো যদি এরকম মাইনাস থাকে, মানে তুমি এরকম বের করবা, মানে y1/y2 করবা, y2 করার পর যদি দেখো মাইনাস আসছে, মানে প্লাস মাইনাস মান নিবে, যদি মাইনাস থাকে তাহলে সেটা হবে কি অন্তর্বিভক্ত। কারণ হচ্ছে আমার এখানে এক্স অক্ষর যখন অন্তর্ভুক্ত করে তখন এটা এক পাশে থাকে আর বিটা কি অপর পাশে থাকে, মানে বিপরীত পাশে থাকে, ঠিক আছে। সো এই জন্য এরকম আসে। সো এটা আশা করি বুঝতে পারছো, মানে এক্স অক্ষ কী করে আমার এ বিকে তার কোটিদ্বয়ের অনুপাতে কী করে, অন্তর্বিভক্ত করে, ঠিক আছে। সো এটা বুঝতে পারছি। আর তোমার কি হবে যখন তুমি অনুপাতটা দেখবা যে মাইনাস আসে না প্লাস আসে, যদি অনুপাতটা মাইনাস আসে, এই যে মাইনাস আসলে অন্তর্বিভক্ত করবে, আর যদি প্লাস আসে তাহলে বহির্বিভক্ত করবো, এটা আমি দেখাবো। তো মুখস্থ রাখবা যদি অনুপাতটা কী করে, মানে প্লাস মাইনাস মান নিবা তুমি, বা প্লাস প্লাস বা মাইনাস মাইনাস মান নিবে, যদি দেখো প্লাস আসছে তখন বুঝতে পারবা যে ওখানে অন্তর্বিভক্ত করছে। কারণ আমরা ভাই সবসময় আমরা মেন চিত্র আঁকতে পারবো না আর কি, ঠিক আছে, বা রিয়াল ছবি আঁকতে পারবো না এক্স অক্ষ ওয়াই অক্ষ দিয়ে। শর্টকাট ইউজ করতে যাবো তখন আমরা দেখবো যে কী হয়, যদি মাইনাস আসে, যদি মাইনাস আসে তাহলে বুঝবো অন্তর্বিভক্ত করতেছে, আর যদি প্লাস আসে তাহলে বুঝবো বহির্বিভক্ত করতেছে আর কি, ঠিক আছে। সো মানে ওদের কি অনুপাতের চিহ্নটা তোমার কি করবে, ডিসাইড করবে যে অন্তর্বিভক্ত করবে নাকি বহির্বিভক্ত করবে আর কি, ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখো। এখন আমি কী করব, যদি একটা বহির্বিভক্তর জন্য দেখাই, বহির্বিভক্ত মানে সেম জিনিসটা একটু বহির্বিভক্তর জন্য কেন প্লাস আসে এটা একটু দেখি। বহির্বিভক্ত দেখো এটা হচ্ছে আমার এক সাইডে থাকবে আর কি, ঠিক আছে। যেমন দেখো একটু ছোট করে আঁকি, এরকম ছিল তোমার এক্স প্রাইম ধরো 0 বিন্দু, এটা হচ্ছে ওয়াই প্রাইম, ঠিক আছে। সো এখন দেখো আমার যদি মানে বহির্বিভক্ত করে তাহলে কি হয়, যেমন এটা ছিল ধরো আমার এ বি, এটা হচ্ছে আমার বি, এটা যদি বি হয় তো এটার স্থান আসলে x1 y1, এটা হচ্ছে x2 y2, ঠিক আছে। সো যদি এরকম হয় আমি কী করি, আবার লম্বটা এনে দিই, যেমন এখানে আমরা একটা সি বিন্দুতে যদি আর বর্ধিত করি, দেখো এখানে কিন্তু এক্স অক্ষ সেট করা নাই, কিন্তু আমি বর্ধিত করার ফলে বাড়াই দিছি মতো কিন্তু সিটা কী করছে, সেট করছি। সো মানে এক্স অক্ষের বর্ধিতাংশ কী করছে, মানে এ বির বর্ধিতাংশকে এক্স অক্ষের সি বিন্দু সেট করে, ঠিক আছে। সো সি বিন্দু কিন্তু এখানে আমার এ বি এর বাইরে, ঠিক আছে, এর জন্য বহির্ভূত করছি, হ্যাঁ। সো এখানে আমি ধরলাম যে এটা যেহেতু সি বিন্দু, তো সি বিন্দুকে আমি ধরলাম হচ্ছে এখানে যে সি বিন্দুটা এ বিকে কী করে M1:M2 অনুপাতে কী করে বহির্বিভক্ত করে, ঠিক আছে। সো এটা ধরো আমার M1, আর এইটা হচ্ছে আমার M2, ঠিক আছে, মানে পুরাটা। সো M1:M2 অনুপাতে কী করে বহির্বিভক্ত, অন্তর্বিভক্ত না বহির্বিভক্ত করে এখানে, ঠিক আছে। সো তুমি সেমভাবে লম্বটা আইকা দাও আর কি, যেমন এখানে
কেন প্লাস আছে ওটা এখানে যদি দেখাবো, যেমন এটা আমার লম্ব টানছে, এটাও লম্ব টানছে, ঠিক আছে। সো এখন দেখো এখানে আমি কী লম্ব টানছি, একটা এম একটা এন লম্ব টানছি। সো লম্ব টানার ফলে এখানে তোমার কিছু জিনিস ঘটে গেছে আর কি। যেমন দেখো এখানে আবার কিন্তু আমরা দুইটা ত্রিভুজ পাইছি, যেমন এই বড় একটা ত্রিভুজ আবার ছোট একটা ত্রিভুজ, ঠিক আছে। সো এখন দেখো একটা হচ্ছে তোমার এসিএম একটা ত্রিভুজ পাইছি, আরেকটা ত্রিভুজ পাইছি তোমার বিসিএন, এই দুইটা ত্রিভুজ। সো এই দুইটা ত্রিভুজটাও আবার সদৃশ হবে, ঠিক আছে। কারণ এখানে হচ্ছে এই কোণটা কিন্তু আমার সাধারণ কোণ, দেখো কারণ তোমার এই বড় ত্রিভুজের ক্ষেত্রে কি না, এইটা হচ্ছে সাধারণ কোণ, সরি। কারণ এই বড় ত্রিভুজের ক্ষেত্রে কি এটাও আছে, আবার কি ছোটোর ক্ষেত্রেও কিন্তু এটা আছে, এটা হচ্ছে সাধারণ কোণ। আর এই দুইটা কিন্তু অনুরূপ কোণ আর কি, এটা হচ্ছে অনুরূপ কোণ, ঠিক আছে। আর এটা 90 ডিগ্রি। সো একটা হচ্ছে সাধারণ, একটা হচ্ছে অনুরূপ কোণ, আর বাকি দুটো হচ্ছে 90-90। তার মানে তিন কোণ কিন্তু সমান। সো তাহলে কি বাহুর অনুপাত কিন্তু সমান হবে, ঠিক আছে। সো বাহুর অনুপাত যদি সমান হয় তাহলে দেখো আমি কি লিখতে পারি, যেমন এইটা হচ্ছে আমার, দেখো এই অংশটা কিন্তু আমার y2 আর এই অংশটা কিন্তু আমার y1, ঠিক আছে। সো দেখো এখানে যদি বাহুর অনুপাত করে তাহলে আমি লিখতে পারবো কি, মানে অতিভুজ বাই অতিভুজ লিখতে পারবো কি লম্ব বাই লম্ব, সেমভাবে আর কি। সুতরাং আমি লিখতে পারবো ত্রিভুজ, বলতে পারবো তুমি বিসিএন বা এসিএম, আগে লিখি এসিএম ও ত্রিভুজ বিসিএন সদিশ। যদি সদিশ হয় তাহলে তুমি সুতরাং লিখতে পারবা m1 বাই m2 ইকুয়াল টু লিখতে পারবা কি, মানে এটা বাই এটা লিখতে পারবা কি y1 বাই y2, কারণ অনুপাত সমান হবে বাহুদ্বয়ের y1 বাই y2, ঠিক আছে। সো এখন দেখো এখানে আমার y1 ছিল প্লাস, এখানে ছিল y1 প্লাস, কারণ এটাও কিন্তু প্লাস y1, এটাও কিন্তু আমার প্লাস y2, ঠিক আছে। সো দেখো মানে তুমি এক্স অক্ষ আমার এই বিকে অন্তর্বিভক্ত করুক বা বহির্বিভক্ত করুক, কিসের অনুপাতে করতেছে, কোটিদ্বয়ের অনুপাতে কিন্তু অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত করতেছে, এটা একটু মাথায় রাখো। কোটিদ্বয়ের অনুপাতে কি করতেছে, বিভক্ত করতেছে। এবার আলাদা অন্তর্বিভক্ত করুক আর বহির্বিভক্ত করুক আর কি, ঠিক আছে। সো এখন দেখো এ আর বি এর কিন্তু দুইটা বিন্দু এখানে এক্স অক্ষের এক দিকে আছে, ঠিক আছে, সেম দিকে আছে। সো এক্স অক্ষের সেম দিকে যেহেতু আছে তাই এখানে কি করছে ওরা বহির্বিভক্ত করছে, বা তুমি এটা কি করতে পারো এখানে নিয়ে আসতে পারতা। সে তখনও কিন্তু আমার কি করতো যে এক্স অক্ষের সেম মানে নিচে থাকতো আর কি, মানে এক্স অক্ষের সেম দিকে থাকতো ওরা, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। তার মানে দেখো আমার সেম দিকে ছিল, এখানে কিন্তু আমার সেম দিকে ছিল না, হ্যাঁ। সো এখানে দেখো যদি এরকম হতো যে ওরা আমি থার্ড কোঅর্ডিনেট নিয়ে আসতাম, ধরো এখানে যদি টান দিতাম থার্ড কোঅর্ডিনেট নিয়ে আসতাম, থার্ড কোঅর্ডিনেটে কী হতো, তোমার y1টা কী হইতো মাইনাস হইতো, y2টা কিন্তু মাইনাস হইতো। তার মানে দুইটাই যদি মাইনাস হয় সেক্ষেত্রে কী হইতো, মাইনাস মাইনাস প্লাস হয়ে যেত। দেখো এখানে কিন্তু প্লাস 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 কিন্তু আর প্লাস। সো যেহেতু আমার অনুপাতটা প্লাস আসে এই জন্য কী করছে বহির্বিভক্ত করছে, ঠিক আছে। আর যদি থার্ড কোঅর্ডিনেটে আসতো তাহলে মাইনাস আর মাইনাস হইতো, মাইনাস আর মাইনাস 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 করে মানে y1 মাইনাস y2 মাইনাস, তাহলে মাইনাস মাইনাস হইতো প্লাস, সেক্ষেত্রেও কিন্তু বহির্বিভক্ত হইতো, ঠিক আছে। সো এখানে আমরা শুধু ওয়াইটা নিয়ে মেজার করতেছি, হ্যাঁ, যে এখানে দুইটা ওয়াই কি প্লাস কিনা বা দুইটা ওয়াই কিন্তু কি মাইনাস কিনা, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের অবস্থা। সো বুঝতে পারছো আশা করি। এটা যদি ফার্স্ট কোঅর্ডিনেটে থাকে তাহলে কি প্লাস প্লাস হইতেছে, সেকেন্ড কোঅর্ডিনেটে থাকলেও কি প্লাস প্লাস, কারণ ওয়াইটা উপরের দিকে হইতেছে। আবার যদি কি থার্ড কোঅর্ডিনেটে যায় তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যেত, আর ফোর্থ কোঅর্ডিনেটে কি মাইনাস মাইনাসে কিন্তু প্লাস হয়ে যেত, হ্যাঁ। সো এই জন্য আর কি আমি বললাম এটা এখানে থাকুক, এখানে থাকুক, এখানে থাকুক, যেখানে থাকুক না কেন ফোর্থ কোঅর্ডিনেটের সবসময় কি আমার কী হবে প্লাস প্লাস যদি বহির্বিভক্ত করে তাহলে সেক্ষেত্রে কী হবে তোমার প্লাস আসবে, আর অন্তর্বিভক্ত হলে মাইনাস আসবে, ঠিক আছে। সো এটা হচ্ছে অবস্থা, মানে তোমাদের এই জিনিসটা একটু বুঝতে হবে, হ্যাঁ। সো আশা করি এটা বুঝতে পারছো। এবার যে কোঅর্ডিনেটে থাকুক না কেন যদি আমার প্লাস আসে তাহলে হবে বহির্বিভক্ত, মাইনাস আসলে হবে অন্তর্বিভক্ত আর কি, ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখো, এটা হচ্ছে আমার এক্স অক্ষের জন্য। মেন কথা হচ্ছে এক্স অক্ষের ক্ষেত্রে তোমার যেই অন্তর্বিভক্ত বা বহির্বিভক্ত সেটা কিসের অনুপাতে করবে, কোটিদ্বয়ের অনুপাতে করবে আর কি, ঠিক আছে। আর মানে চিহ্নটা ডিসাইড করবে এখানে কি অন্তর্বিভক্ত করবে নাকি বহির্বিভক্ত করবে, ঠিক আছে। মাইনাস হলে কি অন্তর্বিভক্ত, প্লাস হলে আমার বহির্বিভক্ত আর কি, ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখো, মানে চিহ্নটাই আসলে মিন করবে যে এখানে অন্তর্বিভক্ত নাকি বহির্বিভক্ত হচ্ছে আর কি, ঠিক আছে।
সো এটা আমরা বুঝতে পারছি, যেমন আমাদের অঙ্কে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাইনাস ছিল, যেমন এখানে দেখো দুইটার ক্ষেত্রে কিন্তু আচ্ছা ওয়াই অক্ষটা পরে দেখো, যেমন এক্স অক্ষের ক্ষেত্রে যখন চিন্তা করছিলাম তখন কিন্তু দেখো এখানে কত আসছিল, এই যে -7/10 আসছিল, মানে 7:10। এটা কী ছিল? এটা ছিল ছিল অন্তর্বিভক্ত আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে অবস্থা। আবার সেম ক্ষেত্রে ওয়াইয়ের ক্ষেত্রেও দেখো এখানে আমার কী আসছিল, যেমন এখানে দেখো আসছিল হচ্ছে তোমার এই যে এখানে 7/, এই যে -5 আসছিল আর কি, এখানে মাইনাস আসছিল, যেমন হচ্ছে 7/-5। এটা ছিল ভুজ 7। যদি ওয়াইটা চিন্তা করো অবশ্যই কি ওয়াই অক্ষ যদি সেভ করে তাহলে সেক্ষেত্রে ভুজ নিয়ে চিন্তা করো, যেমন ভুজ ছিল 7 মানে হচ্ছে 7, আর কোটে ছিল কত আমার -5, তাহলে -5, তাহলে এখানে দেখো মাইনাস আসছে। মাইনাস মানে কি? অন্তর্বিভক্ত করছে। দেখো আমার এখানেও কিন্তু ওয়াই অক্ষটা কী করছে? এবিরে অন্তর্বিভক্ত করছে বা এবির মধ্য দিয়ে গেছে, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। এবি এক পাশে নাই, হ্যাঁ, এবি এ আর বি কিন্তু এক পাশে নাই, ওয়াই অক্ষের দুজন দুই পাশে, ঠিক আছে। সো এটা একটু মাথায় রাখো, যদি এক পাশে থাকতো তাহলে কী হতো? বহির্বিভক্ত করতো। সো এটা আশা করি বুঝতে পারছো। এখন যদি আমি একটু তোমাদের আরেকটু জিনিস দেখাই, তো মনে রাখো যে এক্স অক্ষের বেলায় হচ্ছে কোটিদের অনুপাতে করবে, আর ওয়াই অক্ষের বেলায় কী করবে? ভুজদের অনুপাতে করবে। সো আমি যদি ওয়াই অক্ষরটা একটু দেখাই দিই, যদি এখানে বোঝা যায় তাও আমি একটু দেখাই দিই। যেমন দেখো এখানে বহির্বিভক্তি যদি দেখো, মানে তোমার ওয়াই অক্ষের বেলায় অন্তর্বিভক্ত, মানে ওয়াই অক্ষের বেলায়, মানে ওয়াই অক্ষে কি এবিকে কী করবে? অন্তর্বিভক্ত করবে নাকি বহির্বিভক্ত করবে আর কি, বা কত অনুপাতে করবে, এটা একটু বোঝানোর চেষ্টা করতেছি। তোমরা দেখবো হচ্ছে অন্তর্বিভক্তের জন্য, যেমন দেখো এরকম একটা, কারণ তোমরা একবার ছবি আঁকে দিলেই বুঝতে পারবা, হ্যাঁ, আর আঁকার দরকার নেই। যদি মানে ছবি দেখলে, প্রমাণটা দেখলে কি সবচেয়ে বড় লাভ হয় কি? সূত্রগুলো মাথায় থাকে, আর মাথায় না থাকলে তুমি পরবর্তীতে বানায় আর কি ম্যাথ করতে পারবা, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমার ওয়াই প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা ছিল আমার 0 বিন্দু। সো দেখো এখানে ওয়াই অক্ষ নিয়ে যদি চিন্তা করে, যে প্রথমে আমরা অন্তর্বিভক্তের জন্য দেখবো আর কি, মানে এই যে ওয়াই অক্ষটা যে আছে এটার মাঝামাঝি দিয়ে আর কি এবিটা যাবে, যেমন ধরো এইরকম একটা অবস্থা। আর একটু একটা অবস্থা, যেমন এটা ছিল আমার এ, এটা ছিল আমার বি, ঠিক আছে, এ বি। তাহলে আমার এ বি ছিল হচ্ছে x1 y1, ঠিক আছে, আর বিটা ছিল x2 y2, ঠিক আছে, এরকম ছিল। তো এই আমার সি বিন্দুতে কী করছে? তোমার অন্তর্বিভক্ত করছে, ধরলাম হচ্ছে m1:m2 অনুপাতে। এটা হচ্ছে আমার ধরো m1, আর এটা ধরো আমার m2, ঠিক আছে। তাহলে কি করছে? যে আমার এ বি রেখাংশকে ওয়াই অক্ষটা কী করছে? m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, আমি ধরলাম, ঠিক আছে। সো আমি সভাপতি এখানে আবার কি করি, মানে এখানে হচ্ছে এ বি কী করছে? ওয়াই অক্ষর দুই পাশে, মানে ওয়াই অক্ষর দুই পাশে আছে, এক পাশে থাকলে কিন্তু বহির্বিভক্ত করতো, ঠিক আছে। সো এখন দেখো একটা আছে এ আছে এই পাশেও, বি আছে কিন্তু অপর পাশে, এক পাশে নাই দুজনে। সো দেখো এখানে আমি লম্ব টানে দিই আগের মতো, এই একটা, আবার এখান থেকে একটা ধরো। তো এটা ধরো আমি, এটা হচ্ছে আমার এম, মানে লম্ব, এটা হচ্ছে আমার এন, মানে আগের মতোই সব ছবি। সো এখন দেখো যদি লম্ব টানে দিই, এখানে দুইটা ত্রিভুজ হয়ে গেছে আবার। সো এখানে দেখো এখানে এটা ছিল কত আমার? এটা কিন্তু ছিল আমার x2, ঠিক আছে, আর এটা ছিল আমার হচ্ছে x1। এটা কিন্তু ছিল হচ্ছে প্লাস, যেহেতু এই পাশে, এটা হচ্ছে আমার মাইনাস, এটা একটু মাথায় রাখো। সো এখন দেখো আমার এখানে দুইটা ত্রিভুজ হয়ে গেছে, মানে তোমাদের এটা হচ্ছে বিপ্রতীপ, এটা একটা বিপ্রতীপ, এটা হচ্ছে একান্তর, আর এটা হচ্ছে 90 ডিগ্রি, মানে আগের মতোই, ঠিক আছে। তাহলে বাহুদের অনুপাত সমান, তাহলে আমি বলতে পারবো যে অতিভুজ বাই অতিভুজ হবে হচ্ছে কি তোমার, বলতে পারবো যে ভূমি বাই ভূমি, ঠিক আছে, যেটাই হোক। সো এই হচ্ছে অবস্থা। তাহলে দেখো আমার কি ঘটে, যেমন দেখো এখানে আমি লিখতে পারবো যে ত্রিভুজ কত এসিএম এবং ও ত্রিভুজ কত বিসিএন সদৃশ,
সদস্য হলে 12 অনুপাত সমান, সুতরাং বলতে পারবো যে m1/m2 মানে অতিভুজ বা অতিভুজ লিখবো হচ্ছে ভূমি বাই ভূমি, হ্যাঁ, বা লম্ব বাই লম্ব, যেটা এখানে ভূমি বাই ভূমি দিই। যেমন দেখো এখানে আসে হচ্ছে আমার কত m1/m2 মানে m1/m2 হবে হচ্ছে তোমার x1 মানে প্লাস x1 ডিভাইড বাই এখানে হচ্ছে মাইনাস x2। দেখো প্লাস মাইনাসে আসবে হচ্ছে আমার মাইনাস, প্লাস মাইনাসে আসছে মাইনাস, ঠিক আছে। তার মানে এখানে আমি প্রথমে এটা বুঝলাম যে ওয়াই অক্ষ কী করতেছে, এবিকে ভুজদ্বয়ের অনুপাতে কী করতেছে, যেমন ভুজ ছিল এখানে তো এক্স এখানে এক্স, দেখো ভুজদ্বয়ের অনুপাতে কী করতেছে তোমার বিভক্ত করতেছে বা অন্তর্বিভক্ত বা বহির্ভুক্ত করতেছে, যেটাই বলো। আর এখানে ছিল কি আমার ওয়াই অক্ষটা হচ্ছে আমার কী করছিল, মানে এক্স অক্ষ কী করছিল কোটির অনুপাতে, এখানে কিন্তু ভুজির অনুপাতে আছে, ঠিক আছে। আর এখানে মাইনাস আসছে, দেখে মাইনাস কেন আসছে, কারণ এ হচ্ছে এক্স অক্ষের এই পাশে বা ওয়াই অক্ষের এই পাশে, আরটা হচ্ছে ও হচ্ছে ওয়াই অক্ষের এই পাশে মানে বিপরীত পাশে, যার কারণে এখানে মাইনাস আসছে, যেহেতু তোমরা বুঝতে পারছো। আর মাইনাস আসছে দেখে এটা অন্তর্বিভক্ত হবে আর কি, ঠিক আছে। সো বুঝতে পারছো আশা করি, মানে যেই অক্ষ ভাগ করবে তার উল্টা আসবে অনুপাত, ঠিক আছে। সো এই হচ্ছে মানে যে অক্ষ নেবে তার উল্টা অক্ষ হচ্ছে মানে তার উল্টা অক্ষর অনুপাতে কী করবে, ভাগ করবে, ঠিক আছে। এটা একটু বুঝতে পারলে আমি যদি এবার একটু বহির্বিভক্তির জন্য দেখাই, যেমন বহির্বিভক্তির জন্য বহির্বিভক্তির ক্ষেত্রে কিছুই না, জাস্ট এক পাশে লিখবো দুইটারে। যেমন দেখো এরকম এক্স এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই ওয়াই প্রাইম, এটা হচ্ছে আমার জিরো বিন্দু, ঠিক আছে। সো এখন দেখো আমার যদি এক পাশে লিখি, ধরো আমি ওদের ফার্স্ট কোঅর্ডিনেটে লিখলাম বা থার্ড কোঅর্ডিনেটে লিখলাম বা যে কোঅর্ডিনেটে লিখি না কেন, যদি এক পাশে থাকে তাহলে দেখো কীরকম হয় বিষয়টা, চিত্রটা আসলে এইরকম একটা অবস্থা। সো এটা ধরো আমার এটা আমার এ বিন্দু ধরলাম x1 y1, আর এটা হচ্ছে বি x2 y2, ঠিক আছে। সো এরকম আছে। এখন আমি কি করলাম, যেমন ওদের ক্ষেত্রে আমি কি করলাম, এখানে ধরো আমি ওকে একটু পিছন দিকে বর্ধিত করে দিলাম। দেখো এখানে কিন্তু এ বি কিন্তু আমার ওয়াই অক্ষকে কি তোমার ছেদ করে নাই, সো বা স্পষ্ট করে নাই। এখন আমি বর্ধিত করার পরে সি বিন্দুতে সে কী করছে, মানে টাচ করছে, ঠিক আছে। এখানে দেখো এ আর বি বিন্দু কিন্তু তোমার ওয়াই অক্ষের কি একই দিকে আছে, ঠিক আছে। সো এখন দেখো যদি একই দিকে থাকে তাহলে আমরা সিকে মানে এ বিকে বর্ধিত করছি, যার ফলে কি সি বিন্দু ছেদ করছে আর কি, ঠিক আছে। সো এখন দেখো সি বিন্দু বা ওয়াই অক্ষকে এ বিকে যে মানে যেখানে বিভক্ত করছে সেটাকে আমি বলে দিলাম হচ্ছে m1:m2 অনুপাতে, ঠিক আছে। এটা ধরো আমার m1 আর এটা ধরো আমার হচ্ছে m2 মানে পুরাটা m2, তাহলে ধরলাম m1:m2 অনুপাতে সি বিন্দু কী করছে, আমার এ বিকে বহির্বিভক্ত করছে, এখানে অন্তর্বিভক্ত না, হ্যাঁ। সো এখানে যেহেতু বহির্বিভক্ত করছে তারা এক পাশে আছে, অন্তর্বিভক্ত করলে কী করলে তারা কিন্তু এ আর বি কিন্তু উল্টা পাশে থাকতো আর কি, ঠিক আছে, মানে ওয়াই উল্টা পাশে থাকতো, ঠিক আছে। সো এখন দেখো আমি আবার সেমভাবে এখান থেকে একটু লম্ব যদি টাইনে দিই, তাহলে দেখো এখানে আবারও আমরা কি করব, ত্রিভুজ পাবো দুইটা, যেমন এটা হচ্ছে আমার এম, এটা আমার এন, হ্যাঁ। সো এখন দেখো এই যে বড় একটা ত্রিভুজ হয়েছে, আবার এই ছোট একটা ত্রিভুজ হয়েছে, ঠিক আছে। সো এখন দেখো যদি এরকম হয়, যেমন এই বড় ত্রিভুজ আর হচ্ছে তোমার এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি আর কি, ঠিক আছে। সো এখানে হচ্ছে এসিএম, দেখো এসি এসিএম, একটা হচ্ছে তোমার বিসিএন, বিসিএনের ক্ষেত্রে আমার এই কোণটা কিন্তু সাধারণ কোণ, দেখতে পাইছো, ওর ক্ষেত্রেও আছে ওর ক্ষেত্রেও আছে। আর এটা হচ্ছে আমার কি অনুরূপ কোণ আর কি। আর এটা 90 ডিগ্রি, তার মানে 3 কোণ সমান, তাহলে বড় ত্রিভুজ আর ছোট ত্রিভুজ কি আমার সদিশ হলে লিখতে পারবে তোমার এসিএম বাহুর অনুপাত সমান হবে এসিএম ও ত্রিভুজ কি বিসিএন সদৃশ হলে বাহুর অনুপাত সমান, তাহলে আমি লিখতে পারবো m1/m2 মানে কি
m1 বাই m2 মানে এটা অতিভুজ বাই অতিভুজ, ঠিক আছে, দেখতে পারবো যে দেখো আরেকটা জিনিস বলে দিই, যেমন এই যে অংশটা আছে এই অংশটাকে আমরা বলতেছি হচ্ছে তোমার কত, এটা হচ্ছে আমার x1 প্লাস x1, আর এটা হচ্ছে আমার পুরোটা কি প্লাস x2, ঠিক আছে। সো দেখো আমি সেমভাবে বলতে পারো যে অতিভুজ হবে কি লম্ব বাই লম্ব, বা তুমি বলতে পারো যে ভূমি বাই ভূমি, যেটাই হোক। সো দেখো আমি কি করতে পারি যে লিখতে পারি m1 বাই m2, মানে m1 বাই m2, m1 বাই m2 লিখতে পারবো কি এটা বাই এটা, মানে x1 বাই x2, ঠিক আছে। সো এটা ছিল প্লাস, এটা আমার প্লাস। সো দেখো এখানে কিন্তু আমার কি আছে, ওই ওয়াই অক্ষ নিচে দেখে আমার কি মানে ভুজের অনুপাতে কি করতেছে, ভাগ করতেছে, আলাদা অন্তর্বিভক্ত করুক আর বহির্বিভক্ত করুক আর কি, ঠিক আছে। সো যেহেতু এখানে প্লাস আসছে, প্লাস প্লাস প্লাস, এই জন্য হয়েছে এখানে বহির্বিভক্ত, অন্তর্বিভক্ত হয় না আর কি। সো আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে দুইটা মেথড শিখলা। প্রথমে হচ্ছে মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ কি কোনো এবিকে সেট করবে, কত অনুপাতে সেট করবে বা ভাগ করবে, অন্তর্বিভক্ত হবে বা বহির্বিভক্ত হবে, এটার জন্য আমরা একটা নিয়ম শিখছি k:1 ধরে বা m:1 ধরে ওখানে বের করছি। আর দ্বিতীয় আরেকটা নিয়ম শিখছি, সেটা হচ্ছে কি যে যদি এক্স অক্ষ সেট করে তাহলে তা হবে কোটিদ্বয় অনুপাতে কী করবে, ভাগ করবে। আর যদি হয় ওয়াই অক্ষ হয় তাহলে কি করবে, ওয়াই অক্ষ হচ্ছে তোমার ভুজদ্বয়ের অনুপাতে কী করবে, ভাগ করবে। হ্যাঁ, তবে যদি প্লাস আসে তাহলে ওটা হবে কি অন্তর্বিভক্ত, প্লাস আসলে হবে বহির্বিভক্ত, আর মাইনাস আসলে হবে অন্তর্বিভক্ত। এটা একটু মাথায় রাখো, মাইনাস আসলে হবে কি অন্তর্বিভক্ত, ঠিক আছে। সো এইটা একটু মাথায় রেখো। এখন এটা যদি বুঝে যাও, তার মানে আমি দুইটা নিয়ম কিন্তু এখানে, এই নিয়মটা একদম নতুন শিখছি, আগের নিয়মটা আগে থেকে জানি। এটা গেল তোমার মেথড 2। এখন যদি আমি মেথড 3 আর একটা দেখাই, দেখো আমার মানে এগুলা আসলে মানে এত কিছু দেখলে মনে আসলে থাকবে, আস্তে আস্তে থাকবে। যেমন দেখো এটা হচ্ছে আমার মেথড 3 আর কি, এটা আমরা এমসিকিউর জন্য করবো আর কি, ঠিক আছে। ওইটাও এই মেথডটাও এমসিকিউর জন্য করা যায়, কারণ এটাও একদম ইজি কিন্তু। হ্যাঁ, সো যেমন আমাদের ছবিটা এরকম ছিল, এটা হচ্ছে আমরা ওই যে ডিস্টেন্স একটা মেথড শিখছিলাম না, স্থানাঙ্ক বের করার জন্য দূরত্ব দিয়ে। যেমন দেখো এখানে আমার এক্স এক্স ওয়াই ছিল, ওয়াই প্যারামিটার হচ্ছে 0। হ্যাঁ, সো আমার এটা ছিল ধরো এরকম, হ্যাঁ। সো এখানে হচ্ছে আমার দেখো এটা ছিল, এই বিন্দু ছিল 7 7 7 7, আর বি বিন্দু ছিল হচ্ছে আমার -5, -10, ঠিক আছে। সো আমার এখানে সি বিন্দুতে কি, সি বিন্দুতে হচ্ছে এক্স অক্ষ করে ভাগ করছিল, অন্তর্বিভক্ত করছিল, আর এখানে হচ্ছে তোমার ডি বিন্দুতে কী করছিল, তোমার ভাগ করছিল আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমি একদম মানে ওই ডিস্টেন্স মেথড দিয়ে করতে পারি একদম সহজে। যেমন এখানে দেখো আমার ওয়াই ছিল 0, সো সি বিন্দুতে মানে এক্স অক্ষে ওয়াই ছিল 0। আর আচ্ছা এটা পরে দেখে আগে সি বিন্দু দিয়ে করি বা এক্স অক্ষটা দিয়ে করি, এক্স অক্ষ কত অনুপাতে অন্তর্ভুক্ত করবে। দেখো ওয়াইটা 0 ছিল, তাহলে তুমি ওয়াইটা দিয়ে এই দূরত্ব বের করবে আর কি, এক্সটা দিলে বের করবে, কারণ এক্সটা কিন্তু আমরা জানি না ওই হিসাবে, ঠিক আছে। এখানে কিন্তু এক্সের মান কিন্তু আছে, ঠিক আছে, এক্স 0 না। সো যেহেতু ওয়াইটা 0, তাহলে ওয়াই দিয়ে যদি এটা চিন্তা করে দেখো এই দূরত্বটা কত, এই দূরত্ব 0 আর এটা হচ্ছে 7, তাহলে কত আসে, দূরত্বটা আসে কিন্তু 7, এটা হচ্ছে আমার 7, ঠিক আছে। আবার দেখো এখানে আসে 0 মানে ওয়াই 0, আর এটার কোটি কত -10, তাহলে এই দূরত্ব হচ্ছে আমার -10, মানে এই পুরোটা হচ্ছে আমার কত -10 বলতে পারো, ঠিক আছে, বা 10 যেটাই হোক, -10 বল বা 10 বলে। তাহলে দেখো আমার কত আসছে, যেহেতু অন্তর্বিভক্ত তাহলে এই জন্য মাইনাস আসছে। আর কত হয়েছে দেখো এখানে, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 10, তাহলে কত 7:10 অনুপাত অন্তর্বিভক্ত করছে। দেখো আমার একদম শুরুর একটা যদি দেখাই, এই দেখো এখানে কত আসছিল, 7:10 অনুপাতে কী করছিল, আমার অন্তর্বিভক্ত করছিল, মানে এক্স অক্ষ। বুঝতে পারছো এটা? মানে আমার এইটা ছিল হচ্ছে কত, আমার এসি ছিল 7 আর কত বিসি হচ্ছে 10, এর জন্য আমার আছে 7:10, ঠিক আছে।
তার মানে ছবি আঁকা ছাড়া তুমি এভাবে বের করতে পারবে আর কি, ঠিক আছে। যদি আবার ওয়াই অক্ষ নিয়ে চিন্তা করো, যেমন ওয়াই অক্ষের ক্ষেত্রে আমরা দেখছিলাম, যেমন ওয়াই অক্ষে কিন্তু আমার এখানে এক্স ইকুয়াল টু 0 আছে, তাহলে আমরা এখানে এক্স নিয়ে কাজ করবো আর কি। যদি এক্স নিয়ে কাজ করি তাহলে দেখো আমার এই দূরত্বটা কত, এটা ছিল আমার হচ্ছে মাইনাস এক্স অক্ষ নিয়েছে মানে -5, ধরো এটা 5 আর কি, এটা হচ্ছে আমার কত 5 আছে। আর এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে আমার কত, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 7, তাহলে এটা হচ্ছে 7, পরে হচ্ছে 7। তাহলে দেখো 5:7, তাহলে আমার কি করছিল ওয়াই অক্ষরে কী অনুপাতে সেট করছিল বা ভাগ করছিল, এটা হচ্ছে আমার ছিল 5:7 বা 7:5, মানে উল্টাভাবে উপর। দেখো আমি এটা কি দেখাই, এই দেখো 7:5, মানে এটা ছিল 5, এটা ছিল 7, মানে এ থেকে হিসাব করলে এটা ছিল 7, এটা ছিল 5, তাহলে 5:7, হ্যাঁ, বা 7:5, যেটা এবার উল্টে ধরলে। সো এভাবে কিন্তু আমরা করতে পারি, মানে এই দেখো আমি কয়েকটা নিয়ম দেখাচ্ছি তোমাদের এখানে। সো এই হচ্ছে, আর মাইনাস প্লাস দিয়ে তুমি অন্তর্বিভক্ত বহির্বিভক্ত বুঝতে পারবে, কোনো সমস্যা নেই। আমরা চিত্র আঁকলেই কিন্তু আমরা একদম সহজে 3টা মেথডে করতে পারি, হ্যাঁ। সো 3টা মেথড শিখছি। 1 নাম্বার হচ্ছে রিটেনের জন্য, 2 নাম্বার হচ্ছে স্পেশাল নিয়মটা শিখছো, ওই যে কোটিদ্বয়ের আর ভুজদ্বয়ের অনুপাতে, হ্যাঁ। আর 3 নাম্বার শিখলাম হচ্ছে আমরা আগে যে একটা স্থানাঙ্ক বের করার জন্য দূরত্ব দিয়ে একটা নিয়ম শিখছিলাম, ওইটা দিয়ে আর কি, ঠিক আছে। মানে যার মানে স্থানাঙ্কটা যেটা শূন্য হবে ওইটা দিয়ে বের করবো আর কি, ঠিক আছে, বাকিটা দিয়ে না, সেমভাবে ওর জন্য, হ্যাঁ। সো এটা গেল। এখন যদি এটা বুঝো তাহলে দেখো আমার 8-এর 3 নাম্বার কিন্তু আমরা শেষ করছি, 8-এর 3টা শেষ। এটা একটা ভালো অঙ্ক ছিল, অনেক অনেস্ট দিলাম আর কি, মানে আমি এতগুলো নিয়মও করাছি দেখে এটা অনেস্ট দিলাম আর কি, ঠিক আছে। সো এখন দেখো 8-এর 2টাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। কী বলছে দেখাও, যে তোমার এই বিন্দু এবং এই বিন্দুদের সংযোগ রেখাংশ অক্ষদ্বয় দ্বারা সমান 3 ভাগে ভাগ হয়। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, কারণ অক্ষদ্বয় দ্বারা মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দুইটা দ্বারা কী করবে, সমান 3 ভাগে ভাগ করবে। আর আমরা তো জানি যে সমত্রিখণ্ডন বিন্দু হওয়ার জন্য কি 2টা বিন্দু লাগে, এখানে ওইটাই বলছে। সো এটা যদি এটা আমরা 3 ভাবে করতে পারবো, 3 ভাবে আর কি। সো তোমাদের আমি রিটেনের জন্য দেখাই দিই, যেমন দেখো এখানে আমার 8-এর 2, 8-এর 2 আর কি। আমি যদি রিয়াল চিত্রটা একটু আঁকি, যেমন এখানে দেখো আমার যদি রিয়াল ছবিটা আঁকি, এটা আসলে তোমরা পারবা নিজেরাও, তাও একটু দেখাই দিচ্ছি। আমরা যে প্রথম ছবিটা আঁকছিলাম না, এই যে একটু আগে, ওইটা ওই টাইপের আর কি, আলাদা কিছু না। যেমন আমার এটা ছিল এক্স প্রাইম, এটা ছিল আমার কত ওয়াই প্রাইম, এটা 0 বিন্দু আর কি, ঠিক আছে। সো ও বলছে যে এখানে 8-এর 2 বলছে 2, -2 এবং -1, 4। সো 2, তোমার -2 কোথায় আসে দেখো, এখানে হচ্ছে 1 2 1 2, ধরো এইখানে আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার এই বিন্দু, ধরো 2, -2, ঠিক আছে। আর বি বিন্দু বলছে হচ্ছে -1, 4, তাহলে এটা দিলাম হচ্ছে -1 1 2 3 4, কিছু এমন একটা জায়গায়। একটু বড় করে নিই, ধরো এমন একটা জায়গায় আর কি, এমন একটা জায়গায়, এটা হচ্ছে আমার বি। সো এ হচ্ছে তোমার এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন এই বিন্দুর সেন্স এটা দিয়েছে আমার কত, -1, 4 আর কি। সো উনি গেছে আর কি ওইখানে। এখন দেখো ও কি বলছে, যে এখন দেখো এটা আমার একটা মানে এক্স অক্ষ এই বিন্দু সেট করছে, ওয়াই অক্ষ হচ্ছে এই বিন্দু সেট করছে, ঠিক আছে। এক্স অক্ষ আমি ধরলাম পি বিন্দুতে, আর ওয়াই অক্ষ কিউ বিন্দুতে সেট করছে আর কি, ঠিক আছে। সো এখন দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এবিকে পি আর কিউ বিন্দু সেট করছে, বা তাহলে আমার এক্স অক্ষ মানে পি আর কিউ বিন্দু হবে আমার সমদ্বিখণ্ডন বিন্দু আর কি, ঠিক আছে। মানে এই অংশ 3টা অংশ কিন্তু আমার সমান, ওর শর্ত অনুসারে ওইটা দেখাইতে বলছে, ঠিক আছে।
যে চেক করছে তা নির্ণয় করো। কি বলছে যে দেখো যাদের সমুদ্র রেখাংশ অক্ষ দ্বারা সমান 3 ভাগে বিভক্ত হয়, সমান 3 ভাগে বিভক্ত হয় মানে সমত্রিখণ্ডন বিন্দু আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। এখন দেখো আমার এই দূরত্ব কিন্তু আমার এখানে সমান, ঠিক আছে। সো দেখো মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কী করছে, এই বেগের সমান 3 ভাগে ভাগ করছে। সো এটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা রিটেনের জন্য আর কি দেখতেছি আর কি। সো ধরলাম এখানে ধরো যে এক্স অক্ষ আছে, এই এক্স অক্ষ হচ্ছে বা পি বিন্দুটা কী করছে, এই বেগকে বলতে পারো যে M1:1 অনুপাত, যেহেতু অনুপাত চাইছে বা বলছে সমান 3 ভাগে ভাগ করছে। সো ওই রকম আর কি। ধরো আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমার যে এক্স অক্ষ যেটা আছে এখানে, এক্স অক্ষ হচ্ছে আমার মানে এক্স অক্ষ তো পিটা হচ্ছে ওদের, ওকে কী করছে, ধরো এখানে আমরা বলতে পারবো যে M/2 কত, এটা হচ্ছে ধরো M, এটা M আর এটা হচ্ছে আমার 1, মানে M/1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে। এটা আমি ধরে নিলাম। তো দেখো আমরা তো জানি যে যদি অন্তর্বিভক্ত তাহলে এক্স অক্ষে কি ওয়াইটা আর কত 0 আসে। তো ওটা দিয়ে যদি আমি কী করি, শুধু এম এর মানটা বের করলে হয়। সো দেখো এক্স অক্ষ পি বিন্দু যদি M/1 সেট করে তাহলে আমি পি বিন্দু সুন্দর মতো এখানে এটা বের করতে পারবো, মানে এমটা বের করে ফেলতে পারবো। যেমন 0 করলে তুমি লিখতে পারবা যেমন অন্তর্বিভক্ত শুধু যে প্রথম অনুপাত মানে হচ্ছে এইটা এম, অবশ্যই ওয়াইটা নিবা M/2 মানে 4M আর কি, 4M প্লাস আসে হচ্ছে তোমার সূত্রের প্লাস, তারপর 1 ইন্টু হচ্ছে তোমার এখানে আসে -2 আসবে, -2 ডিভাইড বাই কত M+1, ঠিক আছে, এরকম আসে। সো এটা যদি করি তাহলে কত আসে দেখো, এটা 0 চলে আসবে, তাহলে 4M -2 = 0 বা 4M = 2 বা M = আসে হাফ মানে, সুতরাং M/1 = হবে 1:2। তাহলে দেখো আমার কি করছে, এটাই হওয়ার কথা। তাহলে এখানে দেখো আমার এটা আসছে আমার কত 1, এটা আসছে 1 আর এটা আসছে 2। সো বুঝতে পারছো যে আমার এখানে পি বিন্দুটা বা এক্স অক্ষটা এই দিকে 1:2 অনুপাত অন্তর্বিভক্ত করে। হ্যাঁ, এটা আমি বুঝতে পারলাম। আবার যদি ওয়াই অক্ষ নিয়ে চিন্তা করো, দেখো আমি ওয়াই অক্ষ নিয়ে যদি চিন্তা করো তাহলে দেখো ওয়াই অক্ষটা ওরে এখানে সেট করতে হবে, এখানে আমার এক্স = কিন্তু 0। সো আমি ধরে নিলাম যে ওয়াই অক্ষটা ওরে কী করে N/1 অনুপাতে ধরো তোমার অন্তর্বিভক্ত করে, মানে কিউ বিন্দু N/1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে। সো দেখো এটা যদি করি, যেমন ধরো এখানে আমরা ধরলাম হচ্ছে ধরো এটা হচ্ছে আমার N আর এটা হচ্ছে আমার কত 1। সো আমি যদি তোমার সেমভাবে করি আর কি, যেমন এনটাকে আর কি, যে এখানে তো এক্স = 0, তাহলে প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় স্থানাঙ্ক মানে হচ্ছে 0 = লিখবা প্রথম অনুপাত মানে n ইন্টু হচ্ছে তোমার মানে -n সূত্রের প্লাস আর হচ্ছে 1 মানে 2 বা 2 - n যেটা ডিভাইড বাই কত n+1। সো এখানে আসে হচ্ছে তোমার বলতে পারো 2 - n বা যেটাই হোক এরকম আসে, দেখো। সো দেখো এখানে যদি 0 চলে আসে তাহলে এখানে হচ্ছে তোমার থাকে হচ্ছে 0 = থাকে তোমার -n+2, তাহলে আমার আসবে হচ্ছে n = কত 2। দেখো এখানে হচ্ছে n = আসে 2, তারপর নিচে 1 আসে, সুতরাং হচ্ছে N/1 = কত তোমার 2:1। তার মানে এখানে এটা হচ্ছে আমার 2 মানে এই 2:1 অনুপাতে কী করছে, আর এটা হচ্ছে আমার 1 আসছে। তাহলে আমাদের কিন্তু শর্ত অনুসারে ঠিক আছে, যে আমার 2:1 অনুপাতে কী করছে অন্তর্ভুক্ত করছে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখছি যে আমার এই এক্স অক্ষটা কী করছে 1:2-তে অন্তর্ভুক্ত করছে, আর ওয়াই অক্ষটা কী করছে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে। তার মানে আমরা জানি একটা হয়তো 1:2 করে, একটা 2:1 করে, তাহলে ওইখানে কী হয়, তাহলে তো ওই দুইটা বিন্দুকে বলা হয় সমত্রিখণ্ডন বিন্দু আর কি। হ্যাঁ, সো এটা তো তোমরা করতে পারো। এছাড়া যদি তোমাদের মনে হয় যে না আমরা আগের মতো ওই মেথড দিয়ে করবো, সেটাও তোমরা এখানে করতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেমন এখানে দেখো
যেমন এখানে দেখো, যেমন এখানে আমার ছিল হচ্ছে যদি এক্স অক্ষের কথা চিন্তা করো তাহলে 3 নাম্বার মেথড যদি করি, দেখো এখানে হচ্ছে আমার ওয়াইটা ছিল 0 আর এখানে কত 2। সো দেখো এই অংশটা আসছে 2 কিসের জন্য আর কি। সো এটা যদি 2 হয়, আবার দেখো এখানে মানে এটা হচ্ছে 2 মানে -2, ধরো -2 দেখো এটা হচ্ছে যদি যদি আমরা এক্স অক্ষ নিয়ে কাজ করতেছি তাহলে এটা হচ্ছে ওয়াইটা 0 ছিল, এখানে কত ওয়াইটা হচ্ছে মানে 3 নাম্বার মেথড, এটা হচ্ছে -2, তাহলে দূরত্বটা কত তোমার 2, হ্যাঁ ধরলাম হচ্ছে -2। আর এখানে হচ্ছে তোমার কত আছে, এটা হচ্ছে পি বিন্দু মানে ওয়াই ইকুয়াল টু 0, আর এখানে দেখো এটার কোটি কত 4, তাহলে এখানে আসে হচ্ছে আমার 4 মানে দূরত্ব রয়েছে 4, তাহলে -2:4, তাহলে এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে 1:2। হ্যাঁ, তাহলে দেখো যেহেতু অন্তর্বিভক্ত এই জন্য আমার মাইনাস চিহ্ন আসছে। সো দেখো এখানে আমার কত আসছে, এটা ছিল আমার 1, এটা হচ্ছে 2। আবার যদি তুমি ওয়াই অক্ষ চিন্তা করো তাহলে দেখো ওয়াই অক্ষ এক্স ইকুয়াল 0 হয়। সো যদি 0 হয় তাহলে দেখো এখানে কত আসে, যেমন এটা 0 আসলে এখানে দেখো এক্সের এই কত, এক্সটা হচ্ছে আমার 1, এক্সের মানে বুস্ট হচ্ছে এখানে 0, তাহলে এই দূরত্ব হচ্ছে আমার 1, দেখো এটা 1 আসছে মানে -1 মানে 1:2। দেখো এটা হচ্ছে আমার কত x0, এখানে দেখো x কত 2, দেখো x2, তাহলে এই দূরত্ব আছে কত আমার 2, তাহলে এই জন্য আসছে 1:2 বা 2:1 যেটাই বলো, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। আবার তুমি দ্বিতীয় মেথডও করতে পারো, যেমন এক্স অক্ষের বেলায় কী করবা, কোটিদ্বয়ে কী করবা, ভাগ করবা। যেমন কোটিদ্বয় কী ছিল দেখো এখানে এ বিয়ের কোটি কত এক্স অক্ষের বেলা, যেমন হচ্ছে মানে -2 কত এখানে তোমার এরকমভাবে মানে ভাগ করছি আমরা -2, আর এখানে কত 4, তাহলে কত দেখো মাইনাসের হাফ মানে কত মানে 1:2, ঠিক আছে। মানে এটা 1 এটা 2 আসছে, ঠিক আছে 1:2, মানে এটা 1 আসছে এটা 2 আসছে। আবার ওর বেলায় কী করতে পারো, ওয়াই অক্ষের বেলায় কী করতে পারো, আমি হচ্ছে ভুজ নিয়ে কাজ করবো। যেমন এখানে হচ্ছে আমার -1 আছে, -1 আসছে, আর এখানে কত আসছে দেখো এখানে আছে 2, তাহলে আছে -1:2। যেহেতু মাইনাস তার মানে কি অন্তর্ভুক্ত করবে, দেখো এটা আসছে কত -1, এটা আসছে আমার 2, ঠিক আছে। সো এইটাই হচ্ছে আমাদের ওই নিয়মটা ছিল, মানে 3টা নিয়মে আমরা এখানে করতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সো মাথায় রাখো আর কি। সো এই হচ্ছে তোমাদের 8-এর কত গেল, 2-3 গেল, এটাও ভালো অঙ্ক। এবার 8-এর 4টা দেখো যে এত এই দুটি বিন্দু দুটি সংযোগী অংশ এক্স অক্ষ ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। এটাও সেম আর কি, এক্স অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। এটা কিন্তু আমাদের সেম অঙ্কটাই আর কি। যেমন দেখো এখানে এই অঙ্কটা ইম্পর্টেন্ট কেন, 4 নম্বরটা আমি এটা একটা স্টার অবশ্যই দিব, কারণ এখানে দেখো দুইটা বিন্দু দুইটি সংযোগী রেখাংশ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। আসলে এখন কাহিনী হচ্ছে কি, আমরা এই যে অঙ্কগুলো করছি মানে 2-3 যে করলাম, এখানে কিন্তু দেখছি যে এক্স অক্ষ কী করতেছে তোমার ওয়াই, যেমন এই অঙ্কটার কথা চিন্তা করো, এক্স অক্ষ কী করছে 1:2 বিভক্ত করছে, আর ওয়াই অক্ষ কী করছে 2:1 বিভক্ত করছে, ঠিক আছে। এটা 1:2 ছিল, এটা কি 2:1, মানে আলাদা। আবার এই যে আগের ছবি যে করছি এখানে হয়তো 10:5 7:10 ছিল, আরটা তোমার 5:7 ছিল, মানে এক্স অক্ষ একটা অনুপাতে ভাগ করতেছে, আবার ওয়াই অক্ষ কি ডিফারেন্ট অনুপাতে ভাগ করতেছে। তো আমি তোমাকে বললাম কখনো কি এটা সম্ভব কিনা যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এই বিকে কী করবে, একই অনুপাতে বিভক্ত করবে, মানে সেম অনুপাতে। ধরো এক্স অক্ষ কী করছে তোমার 5:2 অনুপাতে বিভক্ত করছে, আবার কি ওয়াই অক্ষ 5:2 অনুপাতে বিভক্ত করছে, এটা কি কখনো সম্ভব কিনা। আসলে হ্যাঁ, এটা হচ্ছে একটা শর্ত যদি ফুলফিল করে তাহলে এটা সম্ভব। কীভাবে সম্ভব, যখন আমার এ বি রেখাংশটা কি মূলবিন্দু দিয়ে যায়, তখন এক্স অক্ষ আর ওয়াই অক্ষ কী করবে, এ বিকে সেম অনুপাতে বিভক্ত করবে, ঠিক আছে। সো এই অঙ্কটা ওই টাইপের, এই জন্য আমি দেখাইতেছি, আমি দেখাইতাম না। যেমন দেখো আমরা এটা হচ্ছে, যেমন দেখো আমরা এখানে দুইটা বিন্দু দিয়েছি, যেমন এটা হচ্ছে 8-এর 4, 8-এর কত 4, 8-এর 4 হলে দেখো এখন মূল বিন্দু দিয়ে যদি যায় এক্স অক্ষ ওয়াই অক্ষ মানে এবিটা, তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ কি তাহলে একই অনুপাতে ভাগ করে। এখন মূল বিন্দু দিয়ে যাওয়ার জন্য আমাদের একটা শর্ত ছিল, যেমন এখানে দুইটা বিন্দু দিয়েছে, যেমন একটা হচ্ছে আমার 2,-4, 2,-4, আর একটা হচ্ছে -3,6। তো আমি বলছিলাম যদি মূল বিন্দু দিয়ে
তোমার কি হয় মানে কোনো একটা রেখাংশ যায়, তাহলে কি করবা ওই দুইটা মানে ওই রেখাংশ যে দুইটা বিন্দু আছে তাদেরকে আর গুণ করে দেখবা সেম আসেনি, সেম আসলে মূলবিন্দু দিয়ে যাবে। তেমন এখানে আসে হচ্ছে তোমার এটা ছিল -4, দেখো এখানে কত আসে, এটা আছে আমার কত 12 আসে। আবার এটা করলে কত আসে দেখো, মানে 3 4 12, মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় 12 আসে। তাহলে দেখো এটা কিন্তু সেম, তার মানে অবশ্যই কি এই এবি রেখাংশটা কি মূলবিন্দু দিয়ে যাবে আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। সো এখন দেখো এটা যদি বুঝো, তার মানে আমরা এখানে শিওর হলাম যে হ্যাঁ অবশ্যই এটা মূলবিন্দু দিয়ে যাবে আর কি, ঠিক আছে। তো এইখানে যদি শর্টকাট মেথডটা ইউজ করি, যেমন দেখো আমার দুইটা বিন্দু দেওয়া ছিল, যেমন এ বিন্দু আছে হচ্ছে তোমার 2, -4 আর বি বিন্দু আছে তোমার কত -3, 6। এখন এই বিন্দুর ক্ষেত্রে আমরা মানে মেথড 2টা ইউজ করতেছি, শর্টকাটটা আর কি। যেমন দেখো এই বিন্দুর ক্ষেত্রে হচ্ছে এটা বি বিন্দুর ক্ষেত্রে, সো এক্স অক্ষের বেলায় কী ছিল, এক্স অক্ষর বেলায় ছিল হচ্ছে কোটি দ্বারা অনুপাতে ভাগ করবে। তাহলে দেখো কোটি কত আছে -4 আছে আর আছে 6 আছে, তাহলে -4 6, তাহলে কত আসে দেখো, যদি ভাগ করে দিই তাহলে 2 দ্বারা করে দিলে হচ্ছে 2, এটা 3, তাহলে হচ্ছে 2:3। তার মানে এখানে 2:3 আছে, আর যেহেতু মাইনাস এটা হবে অন্তর্বিভক্ত। আবার ওয়াই অক্ষর যদি চিন্তা করো, দেখো আমি ছবি আঁকা ছাড়াই কোটে বলতেছি, যেমন ওয়াই অক্ষর বলে আমি হচ্ছে ভুজ নিয়ে চিন্তা করবো, যেমন হচ্ছে 2 আর এখানে আসে কত 6, 2 আর 6 আছে, সরি 2 আর 3 আছে -3, কারণ এখানে আমরা হচ্ছে ভুজ নিয়ে কাজ করতেছি, হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। তাহলে দেখো এটা কত আছে, মানে হচ্ছে দেখো মাইনাস আছে, তার মানে অন্তর্বিভক্ত হবে, তার মানে 2:3, সো অন্তর্বিভক্ত। আমরা অঙ্কন মানে ছবি টবি না এঁকে কিন্তু বুঝে গেছি যে 2:3 করতেছে, ও 2:3 করতেছে, মানে অন্তর্বিভক্ত। এক্স অক্ষ কি 2:3, ওয়াই অক্ষ কি 2:3 করতেছে, অন্তর্বিভক্ত করতেছে, কারণ এটা হচ্ছে আমরা দেখছি মূলবিন্দু দিয়ে যাইতেছে, হ্যাঁ, মূলবিন্দু দিয়ে যার কারণে অনুপাত সেম আসছে, ঠিক আছে। সো দেখো ছবিটা যদি আমি আঁকি আর একটু ক্লিয়ার হবে। যেমন দেখো আমি যদি ছবিটা আঁকি, এরকম একটা অবস্থা, তো কিছু করার দরকার না, জাস্ট শর্টকাট একটু আঁকা দিই, এক্স প্রাইম ওয়াই প্রাইম, ঠিক আছে। সো এটা মূলবিন্দু দিয়ে যাবে, এটা হচ্ছে আমার মূলবিন্দু বা 0 0 বিন্দু। দেখো আমার এই বিন্দুটা ছিল হচ্ছে তোমার -2, 4, তাহলে 1 2 -4 1 2 3 4, এরকম একটা জায়গায় ধরো এই বিন্দু ধরলাম হচ্ছে 2, -4, আর বি বিন্দু বলছে হচ্ছে তোমার -3, 6, 1 2 3 6 হবে, 1 2 3 4 5 6 অনেক উপরে হবে আর কি। সো আমি একটু এই যে এরকম দিয়ে যাবে আর কি, ধরো এই হচ্ছে আমার, ধরো হচ্ছে তোমার বি বিন্দু, এটা হচ্ছে আমার 3, -6, ঠিক আছে। সো এই হচ্ছে আমার অবস্থা, মানে এটা ছিল হচ্ছে আমার এই বিন্দু, এটা বিন্দু, দেখো মূল বিন্দু দিয়ে গেছে। সো মূল বিন্দু দিয়ে যদি যায় তাহলে দেখো অর্ডার কী করছে, এক্স অক্ষ যেটা এক্স অক্ষ ওরা কী করছে, k:1 অনুপাতে কী করছে, k:1 অনুপাতে কী করছে, অন্তর্বিভক্ত করছে। আবার ওয়াই অক্ষ আর কী করছে, দেখো ওয়াই অক্ষর কথা চিন্তা করলো, এই যে ওয়াই অক্ষ কিন্তু আরে k:1 অনুপাতে অন্তর্বিভক্ত করছে, ঠিক আছে। মানে এক্স অক্ষ আর 0 বিন্দু অন্তর্বিভক্ত করছে বা সেট করছে, ওয়াই অক্ষ কী করছে ওরা 0 বিন্দু তোমার অন্তর্বিভক্ত করছে বা সেট করছে, ঠিক আছে। সেটা তো বুঝতে পারছো। তাহলে জাস্ট একটা বিন্দু কিন্তু আমার কি করছে, এবিকে দুইটা অনুপাতে মানে একটা অনুপাতেই ভাগ করবে, দুইটা অনুপাতে করবে না। একটা বিন্দু কখনোই কি করতে পারবে না, আমার এবিকে দুইটা আলাদা আলাদা বিন্দুতে ভাগ করতে পারবে না, মানে এই অংশটা অবশ্যই কি সমান হবে। এটা মানে এটা ওর জন্য যা হবে, এক্স অক্ষের জন্য যা হবে, ওয়াই অক্ষের জন্য তাই হবে, ঠিক আছে। কারণ একটা বিন্দু কখনোই কী করবে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ক্ষেত্রে আলাদা আলাদা করে ভাগ করবে না আর কি, ঠিক আছে, বা আলাদা অনুপাতে ভাগ করবে না আর কি, ঠিক আছে। তাই এখানে কি এক্স অক্ষ যে অনুপাতে এবিকে ভাগ করবে, আমার ওয়াই অক্ষ কি একই অনুপাতে ভাগ করবে আর কি, ঠিক আছে।
এটা একটু মনে রাখো যে কখনো যদি এরকম হয় যে দুটি বিন্দু কী করছে, যে দুটি বিন্দুর সংযোগ রেখাংশ মূলবিন্দুগামী হয়, তাহলে তখন কি এক্স অক্ষ ওয়াই অক্ষ তাকে কি একই অনুপাতে ভাগ করবে আর কি, ঠিক আছে। সো এটা একটু তোমরা লেখা রাখো যে কখনো যদি কি মানে দুটি বিন্দুর সংযোগ রেখাংশ মূলবিন্দু দিয়ে যায়, তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ কী করবে, তাকে একই অনুপাতে ভাগ করবে আর কি, ঠিক আছে। এটা একটু মাথায় রেখো, মানে একটা অনুপাতে বা সেম অনুপাতে ভাগ করবে আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে একটা অবস্থা। এখন আমি এটা তোমরা চাইলে আমি যে 3টা নিয়মে করাইলাম মানে একটু আগে k:1 অনুপাতে দিয়ে করতে পারবে, আমার কোনো দুঃখ নাই। এক্স অক্ষের জন্য কি এখানে যদি 0 0 বিন্দু তুমি কি করতে পারবা, একটা বের করলেই হয় ভাই, তাও দুইটা যদি বের করতে ইচ্ছা করে তোমরা কি করবা, এক্স অক্ষের জন্য হলে y=0 ধরবা, y=0 ধরে কে মান বের করে ফেলাইবা। আবার কি আমার যদি ওয়াই অক্ষের জন্য বের করে তাহলে x=0 ধরে কে মান বের করে ফেলাবো, দেখবা সেম আসছে, ঠিক আছে। এই একটা মেথড। 2 নম্বর মেথড কোনটা? 2 নম্বর মেথড হচ্ছে আমরা কী করবো, শর্টকাটটা ইউজ করবো। যেমন এক্স অক্ষের বেলায় ছিল হচ্ছে এই যে এটা যে আমরা মেথডটা দেখাচ্ছি, এক্স অক্ষের বেলায় হচ্ছে ওয়াই অক্ষ অনুপাত ছিল, আর ওয়াই অক্ষের বেলা হচ্ছে তোমার এক্স অক্ষ অনুপাত ছিল আর কি, ঠিক আছে। সো এই গেল হচ্ছে 3 নম্বর মেথডটা কি ডিস্টেন্স মেথড ছিল আর কি। যেমন আমি কী করছি, এখানে এটা 0 আসছে, এই দূরত্ব কত, এই দূরত্ব হচ্ছে আমার ধরো মানে এক্স অক্ষের বেলায় একটা হবে, আবার এই দূরত্বটা কি এইখানে দেখো যে এখানে যেমন আমি বের করছিলাম যে এক্স অক্ষ নিয়ে যদি চিন্তা করো বা একটা নিয়ে চিন্তা করো, এই দূরত্বটা কত, দূরত্ব হচ্ছে আমার, যেহেতু এখানে আমি এক্স করলো 0, তাহলে দূরত্ব 2, তাহলে এটা হবে 2, আবার দেখো এখানে 3, তাহলে এটা হবে 3 আর কি, ঠিক আছে। তাহলে 2:3, এখানে কিন্তু যেন 2:3 আসছিল। বা তুমি যদি ওয়াই অক্ষ নিয়ে চিন্তা করো তাও করতে পারো, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, তাহলে 2 দ্বারা ভাগ করলে 2:3, সেম। 3টা মেথড শেষ। 4 নম্বর মেথড দেখাবো এখন। 4 নম্বর মেথড হচ্ছে এটা তুমি আরেকভাবে করতে পারবা, দেখো সেটা কি ছিল। যেমন আমরা কিন্তু একটা জিনিস জানতাম, হ্যাঁ, সেটা হচ্ছে মানে যখন আমরা হচ্ছে ইটা পড়েছিলাম তোমাদের কী বলে এটা, আচ্ছা ওইটা একটু পরে বলি, তবে এই পর্যন্ত বুঝতে পারছো তো, হ্যাঁ। যেমন ও ইকুয়াল টু ছিল 2 আর এটা ছিল ও বি ইকুয়াল টু ছিল হচ্ছে আমার 3, ঠিক আছে। তাই 2:3 অনুপাত হচ্ছে, এটা হচ্ছে আমার 3 নাম্বার। সো আগের নিয়ম তোমার করতে পারবো, কোনো সমস্যা নেই, মানে আগের আমার 3টা নিয়মে ঠিক আছে আর কি। কিন্তু আমরা এটাকে চলো একটু আলাদাভাবে করি আর কি, ঠিক আছে। দেখো এখানে এ ও বি আছে, মানে তিনটা বিন্দু আছে আর কি, ঠিক আছে। সো আমরা 3.1-এ মনে হয় শিখছিলাম যে, হ্যাঁ 3.1-এ শিখছিলাম কি যে সমরেখ বা একই রেখায় যদি 3টা বিন্দু থাকে, এটা কিন্তু শিখছিলাম আর কি। যে এখানে দেখো এ ও বি কি আছে, আমার একই রেখায় আছে, বা তারা হচ্ছে তোমার সমরেখ, ঠিক আছে। সো যদি একই রেখায় থাকে বা তারা যদি সমরেখায় হয়, তাহলে সেক্ষেত্রে কী হয়, আমরা দেখছি ওই বিন্দু 3টা দ্বারা কি ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়, ঠিক আছে। এটা কিন্তু আমরা বের করছিলাম। যেমন এখানে হচ্ছে আমার এ ও ইকুয়াল টু কিন্তু ও বি, এটা তো আমরা দেখছি, এ ও প্লাস বি ইকুয়াল টু এ বি, ঠিক আছে। সো আমরা যদি তোমার দেখো দ্বিতীয় যে নিয়মটা ছিল মানে ত্রিভুজের ইডিয়া, আমরা কি দেখছি যে দুইটা ওখানে কি করে, যদি তোমার মানে দুইটা বাহুর যোগফল যদি তৃতীয় বাহুর সমান হয় আর কি, তখন মানে এটা যোগ করে যদি দেখো পুরোটা সমান হয়েছে, তখন কি হয়, ওরা কি হয় মানে একই রেখায় আসে, ঠিক আছে। বা যদি দুইটা যোগ করে দেখো তৃতীয় বাহু বৃহত্তর যে, তখন ত্রিভুজ গঠন করে, তখন তারা একই বিন্দু থাকে না, ঠিক আছে। সো এটা ছিল একটা ঘটনা। যেমন তুমি যদি একটু চিন্তা করো, যেমন পুরোটা ছিল হচ্ছে কত, দেখো এখানে পুরোটা ছিল কত 2 আর এটা হচ্ছে 3, তাহলে পুরোটা হচ্ছে আমার কত 5, পুরোটা ছিল 5, মানে তুমি বলতে পারো যে এ বি ইকুয়াল টু ছিল 5, এ বি ইকুয়াল টু যদি 5 থাকে, তাহলে দেখো আমার এই দুইটা এ বি হচ্ছে একটা বাহু ধরো, আর ও এ আর ও বি হচ্ছে আলাদা আলাদা, তাহলে ও এ কত 2 আর ও বি কত 3, তাহলে 2 + 3 মানে 5, আর পুরো ছিল 5, তার মানে কিন্তু সমান। এই জন্য আমি বলতেছি ওরা কিন্তু একই কি মানে একই রেখায় আছে। সো এইভাবে করতে পারো। আর অন্যভাবে হচ্ছে আমরা ত্রিভুজ ও এ বির ক্ষেত্রফলটা শূন্য দেখাতে পারি আর কি, তাও হবে। বা আরেকটা নিয়ম ছিল যে যদি ঢাল দেখো, মানে এটা ঢাল যদি সমান হয়, তাহলে তারা কি একই রেখায় আসে, ঠিক আছে। সো আমরা একটু আধুনিক নিয়মে মানে নির্ণায়কের সাহায্যে ক্ষেত্রফলটা বের করে দেখাই আর কি। এই হচ্ছে অবস্থা। যদি কি হয় যে এ ও বি সমরেখা হয়, হলে কি অবশ্যই কি এবি রেখাংশটা অবশ্যই মূল বিন্দু দিয়ে যাবে আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমরা এখানে ধরে নিয়েছি যে k:1 অনুপাতে কি অন্তর্ভুক্ত করে, মানে উভয় অক্ষ কে বি কে k:1 অন্তর্ভুক্ত করে আর কি, ঠিক আছে। সো এখন দেখো আমরা
কী করতে পারবো, যে যদি ক্ষেত্রফলটা একটু বার করে দেখাই তোমাদের ওইখানে, যেমন তুমি বলতে পারো যে ত্রিভুজ ও এ বি, ঠিক আছে, ও এ বি মানে ও এ বি এর ক্ষেত্রফল নির্ণায়ক দিয়ে করছিলাম, যেমন হাফ ইকুয়াল হাফ ইন্টু, আমি একটু ডাইরেক্ট করে ফেলাই, যেমন এখানে ধরো আমার এই বিন্দুটা হচ্ছে তোমার এক্সট্রা কত আসে, মূল বিন্দু হচ্ছে 0 0, আর হচ্ছে তোমার তোমার ধরো এটা হচ্ছে 2 4 -4, বিটা হচ্ছে 3 6, আর এখানে হচ্ছে আমার কত 1 1 1 এরকম আসলে। সো আমি এটা বরাবর বিস্তার করে দিই আর কি, কারণ এখানে তোমার কি আছে, 2টা 0 আছে, তাহলে শুধু 1 নিয়ে যদি কাজ করি তাহলে কত আসে হাফ, আর এখানে হচ্ছে কত দেখো, এটা একটা বাদ, এটা বাদ থাকলে তাকে এখানে 6 দুগুণে 12 প্লাসের 12, আর এখানে হচ্ছে আমার কত 3 4 12 আর কি, 3 4 12 হচ্ছে -12, ঠিক আছে। তার মানে হাফ ইন্টু 0, তাহলে হাফ, ক্ষেত্রফল 0 আসছে। ক্ষেত্রফল 0 মানে কি, তারা হচ্ছে সমরেখ বা একই রেখায় আসে আর কি, ঠিক আছে। তার মানে কি এক্স অক্ষ ও ওয়াই অক্ষ কি এবি রেখাংশকে কি একই অনুপাতে অন্তর্বিভক্ত করবে, এটা তো আমরা জানি, হ্যাঁ, কারণ ওটা যেহেতু মূলবিন্দু দিয়ে গেছে, অবশ্যই কি একটা বিন্দু কি করবে, একটা বিন্দু কি করতে পারে, যে একটা রেখাংশকে কি একই অনুপাতে ভাগ করতে পারে, আলাদা অনুপাতে করতে পারে না, ঠিক আছে। আলাদা এক্স অক্ষর জন্য ধরো আর ওয়াই অক্ষর জন্য ধরো, ঠিক আছে। সো আমরা ধরে নিলাম ওই k:1 অনুপাতে কী করে অন্তর্বিভক্ত করে, ঠিক আছে। সো এখন তোমরা কে মানটা বের করে ফেলতে পারো এখান থেকে, মানে আগের নিয়মে। তো যে কোনো একটা দিলে করলে হয়, যেমন আমি এখানে একটু করি, যেমন এখানে আমার এক্স ও 0 ওয়াই আছে, তাহলে 0 ইকুয়াল টু আমি যদি ধরি এরকম, যেমন এটা যদি কে ধরি তাহলে 3k দেখো এখানে আসে এটা আসলে -3 আসলো, -3 আসছিল। সো দেখো এখানে -3 আর কি, হিসাবটা আমি একটু হিসাব যাই হোক। সো কারণ এখানে তো গৌণ কোণের ক্ষেত্রে তো আমার কী হইতো, তোমার মাইনাস আসতো না, তো প্লাস প্লাস আসছিলো, মুখ্য কোণের ক্ষেত্রে হয়তো প্লাস, এদিক করলে হয়তো মাইনাস, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে, আর ওই সূত্রের জন্য এখানে একটা মাইনাস, সো এটার জন্য 0 আসছে, সো এটা গেল। এখন হচ্ছে তোমাদের আবার দেখো এখানে আমার কী দাঁড়াচ্ছে, যেমন এখানে দেখো যেহেতু এটা মাইনাস, তাহলে এটা -3 হবে, আর এখানে হচ্ছে তোমার 1:2 মানে +2 ডিভাইডেড তুমি k+1 বলতে পারো, তাহলে k+1 0 হয়ে যাবে, তাহলে হচ্ছে তোমার -3k +2 = 0, তাহলে কত আসে তুমি বলতে পারবা 3k = আসে হচ্ছে তোমার 2, 3k = 2, তাহলে k = আসে 2/3। সো 2/3 মানে কত আসে তোমার 2:3, মানে k:1 = 2:3, ঠিক আছে। তাহলে এটা হবে আমার 2, এটা হবে 3, ঠিক আছে। সো 2:3 অনুপাতে কী করছে আমার অন্তর্বিভক্ত করছে আর কি, ঠিক আছে। এক্স আর ওয়াই অক্ষ কী করছে, এবিকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করছে আর কি, ঠিক আছে। সো এটা আমার একটু মাইনাসটা ভুল হয়ে গেছিলো আর কি, হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আমি খেয়াল করি না যে এখানে মাইনাস ছিল না, তবে বইয়ের দিকে তাকায় দেখে যে মাইনাস ছিল আর কি, ঠিক আছে। সো এই হচ্ছে অবস্থা। এখানেও দেখো ঠিক উঠাইছি, আমি এখানে মাইনাস উঠাইছিলাম, কিন্তু এই পাশটা একটু ভুলে গেছিলো, যাই হোক। সো তাহলে আমরা 4টা নিয়ম দেখলাম। 1 নম্বর নিয়ম দেখলাম হচ্ছে তোমার ওই বড় নিয়মে করতে পারবা, কোনো সমস্যা না, মানে k:1 ধরে তোমার এক্সের জন্য আর কি তুমি y = 0 বসাই করবা, আবার কি ওয়াইয়ের জন্য হচ্ছে তোমার ওয়াই কতটুকু সেট করছে ওটার জন্য x = 0 ধরে কে মান বের করতে পারো, কোনো সমস্যা নেই। 2 নম্বর নিয়ম দেখছে এইটা শর্টকাট আর কি, হ্যাঁ, শর্টকাট দেখছে এটা। আর 3 নম্বর নিয়ম দেখছে হচ্ছে ডিস্টেন্স মেথড, মানে এটা ছিল আমার কত 2, যেহেতু 2 তাহলে এটা হচ্ছে আমার কত x অক্ষের জন্য দেখছি একটা, আর মানে 2:2, আর এটা ছিল আমার কত 3, তাহলে এটা হচ্ছে 3, ঠিক আছে। মাইনাসের জন্য হচ্ছে তোমার অন্তর্বিভক্ত, এটা হচ্ছে আমার 3 নম্বর নিয়ম। আর 4 নম্বর নিয়ম করছে এরা সমরেখা ছিল, ক্ষেত্রফল 0 দেখাইছি, বা কত দেখাইছে যে 2টা বাহু কি যোগফল তৃতীয় বাহু সমান হয়েছে, যার কারণে আমাকে এটা মূলবিন্দু দিয়ে গেছে। সো মূলবিন্দু দিয়ে গেছে, তারা সমরেখ আছে। সো এটা আমরা প্রমাণ করছি যে মূলবিন্দু দিয়ে গেছে, আর যেহেতু তারা হচ্ছে সমরেখ বা একই রেখায় আছে,
সো এই জন্য এটা দিয়ে আমরা প্রমাণ করছি যে তারা মূলবিন্দু পেয়ে গেছে। এরপর আমি কী করছি, জাস্ট ওখান থেকে কে এর মানটা বের করে ফেলছি। সো এই 4টা নিয়ম আমরা এটা করতে পারি, কোনো সমস্যা নেই আর কি, ঠিক আছে। সো এটা বুঝতে পারছো যে আমার যেহেতু 0 0 বিন্দু দিয়ে গেছে, তাই কী করতে পারবো যে আমরা এখানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ তাদের সেম অনুপাতে কি বিভক্ত করবো। সো এটা হচ্ছে তোমার গেল, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তোমাদের একটা ম্যাথ দেখা, যেটা আসলে অ্যাডমিশন টেস্টে আসছিল। যেমন ম্যাথটা এরকম ছিল, এটা ভালো ম্যাথ। আসলে এটা ভালো কেন, কারণ এটা হচ্ছে 3.7-এর একটা ম্যাথ তোমাদের এখানে দিয়ে দিছিল আর কি, অ্যাডমিশনে আসছিল। এটা খুবই একটা ইম্পর্টেন্ট। যেমন তোর এরকম একটা বিন্দু দিয়েছিল, যেমন 2, -3 ও কিউ একটা বিন্দু দেওয়া আছে, যেমন -5, 6 বিন্দু দুটির সংযোগ রেখাংশকে y = x সরল রেখাটি কি অনুপাতে অন্তর্ভুক্ত করবে, কি অনুপাতে দেখো কাহিনী হচ্ছে কি, আমরা এতক্ষণ দেখলাম যে AB 2টা বিন্দু ছিল, তাদের সংযোগ রেখাংশকে এক্স অক্ষ কী করছে, একটা অনুপাতে ভাগ করছে, ওয়াই অক্ষ একটা অনুপাতে ভাগ করছে, ঠিক আছে। কিন্তু একটা রেখাও তো কী করতে পারে, এবিকে যে কোনো একটা অনুপাতে কিন্তু ভাগ করতে পারে, ঠিক আছে, শুধু এক্স অক্ষ আর ওয়াই অক্ষ না আর কি, ঠিক আছে। সো এখানে আমার y = x একটা রেখা দেওয়া আছে, এটা কী করছে, এবিকে বা PQ-কে কী করছে, যে ভাগ করছে, ঠিক আছে। সো এটা হচ্ছে 3.7-এর অঙ্ক। সো মানে আমরা যে অঙ্কগুলো করছি এটা আর কি সেম আর কি, প্রায় সেম, এর জন্য আর কি আমরা এখানে এটা দেখাই দিব বা নিয়ে আসছি আর কি। সো দেখো, কারণ এই অঙ্কটার সাথে অনেক সিমিলার এটা, হ্যাঁ, কারণ এটা হচ্ছে দেখো আমাদের এটা কিন্তু মূলবিন্দু দিয়ে গেছিলো, আমি দেখছি, ঠিক আছে, যে করলাম এখানে দেখো আমরা আবার জানি কি y = mx, কিন্তু মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ y = mx বা y = x, ঠিক আছে, কারণ এখানে ধ্রুবকটা হচ্ছে 1, y = x-টা কি আমার মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ আর কি, ঠিক আছে। সো বা y = x বা y = mx, ঠিক আছে। তো তার মানে কি, বা এটা মূলবিন্দুগামী সরলরেখা হোক বা অন্য কোনো রেখাও তো হতে পারে এখানে, তাই না, যে আমার কী করছে, যে এবিকে বা PQ-কে কী করছে, যে কোনো একটা অনুপাতে কী করছে, ভাগ করছে আর কি, ঠিক আছে। সো কী হচ্ছে অবস্থা, তবে এটা হচ্ছে আমার মূলবিন্দুগামী, ঠিক আছে। সো যেহেতু এটা 3.7-এর ম্যাথ আর কি। এখন দেখো, যদি আমি একটু ছবিটা দেখাই, যেমন এইরকম ধরো বিষয়টা এখানে দেখায়, যেমন ছোট করে একটু দেখায়, যেমন এটা হচ্ছে আমার ধরো PQ বিন্দু ছিল, মানে রিয়াল ছবিটা আঁকার দরকার নেই, এমনি দেখাই দিই, বুঝতে পারবো। PQ আমার দেওয়া ছিল 2, -3, আর এখানে হচ্ছে আমার বি বিন্দুটা দেওয়া হচ্ছে কত, বা কিউ বিন্দু হচ্ছে -5, 6, ঠিক আছে, এরকম দেওয়া আছে। এখন ও বলছে যে আমার একটা y = x একটা সরলরেখা কী করছে ওদের, ধরো এটা হচ্ছে আমার, এটা হচ্ছে y = x রেখা, মানে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই যে হচ্ছে আমার আর বিন্দু, ধরো আর বিন্দুতে কী করছে ও, আর বিন্দুতে কী করছে, আমার PQ-কে কী করছে, ভাগ করছে, ঠিক আছে, বা অন্তর্বিভক্ত করছে, যেটাই বলবো আর কি, ঠিক আছে। সো এখন দেখো PQ-কে কী করছে, আর বিন্দু সেট করছে আর কি, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম এটা K:1 অনুপাতে কী করছে, K:1 অনুপাতে কী করছে, তোমার অন্তর্বিভক্ত করছে, ঠিক আছে। সো অন্তর্ভুক্ত দেওয়া আছে, এখানে বহির্ভুক্ত কথা বলা নাই, তাহলে আবার বর্ধিত করা লাগতো। সো এখন দেখো, আমরা কিন্তু আর বিন্দুর স্থানাঙ্ক অন্তর্ভুক্ত সূত্রে বের করে ফেলতে পারবো, ঠিক না, একদম ইজি। আর বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি আমরা, কোনো সমস্যা নেই এখানে। এখন দেখো, আবার দেখো যে আর বিন্দু কিন্তু আছে, যে আর বিন্দুটা কিন্তু আমার y = যে এই আর যে বিন্দুটা আছে কিন্তু y = mx বা y = x রেখার উপর অবস্থিত আছে, ঠিক আছে।
তার মানে অবশ্যই কিন্তু আর বিন্দুর স্থানাঙ্ক দিয়ে আমার ওয়াই ইকুয়াল টু এক্সটা কিন্তু সিদ্ধ হবে, এটা তোমরা জানো। মানে আর বিন্দু যে স্থানাঙ্ক ওটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু এক্স দ্বারা সিদ্ধ হবে। মানে তুমি যদি এখানে মানগুলো বসাই দাও লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড হবে আর কি, ঠিক আছে। এখন দেখো আমি যদি একটু দেখি, তো দেখো যদি এরকম ঘটে আর কি, যেমন আমি আগে ওর স্থানাঙ্কটা বের করে ফেলাই, যেমন যেহেতু k:1 ধরে নিয়েছি, তাহলে দেখো আমি দুইটা বিন্দু তো জানি, সো যেহেতু অন্তর্বিভক্ত সদ্বিভক্ত সূত্র ইউজ করি, যেমন প্রথম অনুপাত ইন্টু দ্বিতীয় স্থানাঙ্ক, যেমন হচ্ছে -5k আর হচ্ছে এটা হচ্ছে তোমার কত +2 ডিভাইড বাই কত k+1, এটা হচ্ছে আমার এক্সট্রা পাইলাম। আর ওয়াই ক্ষেত্রে হচ্ছে প্রথম অনুপাত মানে হচ্ছে 6k1 মানে -3 ডিভাইড বাই k+1। সো এটা হচ্ছে আমার আর বিন্দুর স্থানাঙ্ক আমি বের করে ফেলতে পারলাম। এখন আমার কথা হচ্ছে যে এই যে আর বিন্দুটা আছে, এটা কিন্তু আমার এই ওয়াই ইকুয়াল টু mx বা ওয়াই ইকুয়াল টু এক্স রেখার উপর অবস্থিত। তার মানে যেহেতু আর বিন্দু কিন্তু মানে এইটা কিন্তু অনেকগুলা বিন্দুর সমন্বয়ে গঠিত হয়েছে, তার মধ্যে একটা বিন্দু হচ্ছে আর বিন্দু, তার মানে অবশ্যই আর বিন্দুর স্থানাঙ্ক দ্বারা ও সিদ্ধ হবে। মানে যদি আর বিন্দুর তোমার এই এক্সের মান এখানে বসাও আর তাহলে আর যদি ওয়াইয়ের মানটা বসাও তাহলে কিন্তু লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড হবে, মানে সমান সমান হবে, মানে সিদ্ধ হবে। তোমরা সিদ্ধ হওয়া মানে তো বোঝো আর কি, ঠিক আছে। সো দেখো আমি কি করলাম, আমি কি করি দেখো, এখন যেহেতু সিদ্ধ হবে তাহলে লেফট সাইড এগুলো রাইট সাইড লিখবে, তাহলে আমি এখানে কারণ এটা হবেই লেফট সাইড এগুলো রাইট সাইড না হলে আর বিন্দু কখনো এটার উপরে থাকবে না আর কি, ঠিক আছে। ওয়াই ইকুয়াল টু এক্স, তো আমার এখানে দেওয়া আসলে ওয়াই শর্ত মতে, তাহলে আমি বলতে পারি শর্ত মতে মানে এটা দ্বারা সিদ্ধ হবে। আমি লিখতে পারি যেহেতু ওয়াই ইকুয়াল টু এক্স, তাহলে আমি লিখতে পারি 6k মানে ওয়াই ইকুয়াল টু এক্স, মানে ওয়াই ইকুয়াল টু এক্স ছিল আমার রেখার সমীকরণ। সো এখানে আমি যদি বসাই দিই 6k - 3 ডিভাইড বাই k+1, এক্স হচ্ছে -5k +2 ডিভাইড বাই হচ্ছে আমার k+1, ঠিক আছে। সো দেখো ওয়াই পাশে k+1 কিন্তু কাটা চলে যায়, তাহলে থাকে 6k - 3 ইকুয়াল টু 5k +2, ঠিক আছে। সো যদি যোগ করে দাও তাহলে আসবে হচ্ছে তোমার কত, এটা হচ্ছে -5k ছিল, যোগ করলে 11k ইকুয়াল টু কত, এটা যে হলো 5 আসে, তাহলে k ইকুয়াল টু আসছে 5/11। তাহলে k⁻² মানে k⁻1 ইকুয়াল টু 5/11, ঠিক আছে। তাহলে আমার এই অংশটা হবে কত 5, এই অংশটা হবে 11, ঠিক আছে, কারণ k⁻1 হবে 5/11, ঠিক আছে। এটা আমি তাহলে বুঝতে পারছি, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে যদি আমরা অন্য কোনো রেখার সমীকরণ দিলে আমি কি করব, যে এক্স আর ওয়াই অক্ষর জায়গায় কি আর বিন্দুর স্থানগুলো জাস্ট বসায় দিব, তাহলে আমি কিন্তু ওই কে এর মানটা বের করে ফেলতে পারবো। সো এটা বুঝতে পারছো আশা করি, মানে এটা কিন্তু কঠিন কিছু ছিল না, একদমই সহজ ছিল, ঠিক আছে। সো এটা যদি বুঝে থাকো যেমন, আর এখানে সহজ হচ্ছে কেন, এখানে মূলবিন্দুকে আমি সরলরেখার সমীকরণ হওয়ার কারণে তোমার ওয়াই ইকুয়াল টু এক্স বা এম এর জায়গায় এখানে ওয়াই ইকুয়াল টু এক্স এর জায়গায় মান বসে, যারা অন্যগুলো থাকে একটু ক্যালকুলেশন বেশি হবে, আর কিছুই না, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের অবস্থা। এখন দেখো এটা যদি বুঝে যাও, সো এইটার একটা মেথড টু বা ফাঁকিবাজি নিয়ম আছে আর কি এমসিকিউ এর জন্য। যেমন দেখো এটা আছে মেথড টুতে যদি করি, মেথড টু যদি করি, যেমন এরকম অবস্থা ছিল, যেমন ধরো মানে এরকম আর কি, এরকম ছিল আর কি, হ্যাঁ। এটা ছিল আমার হচ্ছে পি, এটা ছিল আমার কিউ, হ্যাঁ। এটা হচ্ছে আমার ওয়াই ইকুয়াল টু এক্স, এটা ছিল আমার আর বিন্দু লাগবে না, k:1 অনুপাতে করে এটা জানি। পি বিন্দু ছিল আমার হচ্ছে 2, -3 আর কিউ বিন্দু হচ্ছে -5, কত 6। সো এখন দেখো ফাঁকিবাজি নিয়মের ক্ষেত্রে আর কি তোমার এটাকে একটু ওয়াই ইকুয়াল টু এক্স যে সমীকরণটা আছে এটা একটু সাজাতে হবে। কেমন সাজাবে, মানে ওই যে আমাদের একটা সমীকরণ এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 ছিল, মানে এরকম একটা সাধারণ সমীকরণ ছিল যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, মানে এরকম আকার সাজাবো, মানে ডান পাশে 0 রাখবো রাইট সাইডে। সো এটাকে যদি এভাবে সাজাই তাহলে ওয়াই - এক্স ইকুয়াল টু 0 হয়, মানে রাইট সাইডে যদি 0 রাখি
সো তুমি কি করবা, এই যে সমীকরণ আছে এই সমীকরণে কি করবা, পি আর কিউর মান বসাইবা, মানে পি আর কিউর স্থানাঙ্ক বসাইবা আর কি। তো দেখো যদি এখানে বসাই তাহলে কি হয়, যেমন দেখো উপরে বসে মানে ওই যে ওইটার মতো আর কি, যে উপরে বসাইতাম আবার নিচে বসাইতাম, যেমন উপরে যদি বসাই পি বিন্দুর স্থানে দেখো কত আসে ওয়াই মাইনাস এক্সে দুটো ভাগ করবো আর কি। তাহলে এখানে দেখো আসে হচ্ছে তোমার এখানে আসে এক্সট্রা হচ্ছে আমার কত, আচ্ছা এটাকে আমি এরকম করে দিই, আগে এক্সট্রা রাখি, এটা আমি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 0 রাখি, সমস্যা নাই। তো আমি এরকম থাকলে ধরো আমি ওয়াইটা অবশ্যই নিয়ে তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মানে এক্স প্লাস বি হয়, তাহলে এক্সটা তো আগে, সেই জন্য এক্সটাকে আগে রাখছি। তাহলে দেখো এক্সের জায়গায় আমি বসে হচ্ছে 2 মাইনাস আছে 17 আর ওয়াই জায়গায় হচ্ছে -3, ঠিক আছে এরকম আসে। আর কিউটার ক্ষেত্রে দেখো কত আসে -5, আর হচ্ছে তোমার সূত্রের মাইনাস এটা হচ্ছে 6, তাহলে দেখো কত আসছে, এখানে আসে হচ্ছে আমার উপরে কত আসে হচ্ছে 2 + 3 মানে 5 নিচে আসে কত -11, দেখো এই যে 5 - 11 মানে 5/11 আসছে, দেখো এই যে 5/11, আর যেহেতু মাইনাস আসছে এই জন্য সেখানে অন্তর্বিভক্ত হবে আর কি, ঠিক আছে। সো এভাবে মানে যদি তোমরা ইসের জন্য করো আর কি, মানে আমরা তো সবগুলো নিয়ম মোটামুটি দেখছি, যদি তোমরা কোনো একটা মানে রেখাংশ দেওয়া থাকে, মানে কোনো একটা রেখাংশ বা রেখার সমীকরণ দেওয়া থাকে, আর যদি দুটো বিন্দু দেওয়া থাকে, আর যদি বলা থাকে যে কত অনুপাতে ভাগ করবে, তো সেটা যদি শর্টকাট নিয়ম করো তাহলে তোমরা ওই রেখার যে এইটা আছে সমীকরণটা আছে ওইটাকে কি করবা, এই এক্স প্লাস বি এ প্লাস সি ইকুয়াল টু 0 আকারে সাজাইবা, সাজাই কি করবা, যে তোমার এ বি এর যে দুইটা ছিল মানে এ আর বি বা পি বা কিউর যে দুইটা স্থানাঙ্ক ছিল ওই স্থানাঙ্ক কী করবা, একটা উপরে বসাবে একটা উপরে বসাবে, মানে এরটা উপরে বসাবে বি এরটা নিচে বসাবে, তাহলে দেখবে ওখানে কত ভাগ করে এটা বের হয়ে যাবে। আর আগেরগুলো তো তোমরা সব কিছু দেখছি, আর এটা তো আমরা বুঝতে পারছি এই নিয়ম। আর আগের যে 4টা নিয়ম দেখালাম, 3টা বা 4টা নিয়ম, যেমন প্রথমটা আমরা ওই যে ব্যবহার করছি, 2 নম্বরে আমরা কী করছিলাম যে নতুন নিয়ম পাইছি যে ভুজদের অনুপাতে কোটিদের অনুপাতে এই করে, ঠিক আছে। তারপরে 3 নম্বর পাইছি হচ্ছে তোমাদের ওই যে ডিস্টেন্স মেথড দিয়ে আর কি। তারপর 4 নম্বরে আবার দেখালাম যে তোমরা ওই যে একটা বিন্দুতে থাকলে কি করতে পারি আমরা, সমরেখ বা একে সরলরেখা ওইটা করতে পারি আর কি, ঠিক আছে। আর এখানে একটা নিয়ম হচ্ছে, এটা হচ্ছে তোমার যদি অন্য কোনো রেখা হয় সেক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি আর কি, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ না হয়। তাহলে এবার আমরা কী কী শিখলাম, যে এক্স অক্ষ হোক ওয়াই অক্ষ হোক বা অন্য যে কোনো সরলরেখার সমীকরণ হোক না কেন, যদি কোনো একটা মানে বিন্দুর সংযোগ রেখাংশকে কী কী অনুপাতে ভাগ করবে আমরা এটা সবভাবে বের করতে পারবো আর কি, ঠিক আছে। সো এটা ছিল আর কি তোমাদের মেইন কথা, হ্যাঁ। সো এই পর্যন্ত থাক আজকে, এটা এমসিকিউর জন্য ইউজ করতে পারবো। তাহলে আমাদের 8-এর কিন্তু সবগুলো অঙ্ক শেষ মোটামুটি, এই আর কি।